আমাকে একটু জানাবেন এখন আমাকে দেখা যাচ্ছে কি না। আমি এক্সট্রিমলি সরি, আসলে একটু প্রবলেম হয়েছিল। আমি খুবই খুবই দুঃখিত আপনাদের কাছ থেকে। আসলে আপনাদেরকে একটু আমাকে দেখা যাচ্ছে কি না একটু জানাবেন। আমাকে দেখা যাচ্ছে কি না একটু কেউ কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। যারা আমার সাথে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু আমাকে ইনফর্ম করবেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। আসলে আমি রিয়েলি সরি ফর ইওর প্রবলেম। একটু জুম করলে ভালো দেখা যায় তো। আচ্ছা, আজকের মতো প্লিজ আমার কথার প্রতি বেশি ফোকাসড হবেন। আমার কথাটা যদি শোনা যায় তাহলে আশা করছি আমি কন্ডাক্ট করতে পারবো। আচ্ছা, আমি শুরু করে দেবো। তার আগে যারা আমার সাথে যুক্ত রয়েছেন প্লিজ শেয়ার দ্য লাইভ সেশন। আজকে আমরা আমাদের যে মিশন একটা হাতে নিয়েছি, মিশন 200 স্পোকেন স্ট্রাকচারস, আজকে তার প্রথম ক্লাস। আশা করছি আমরা আজকে থেকে এরপরে আমরা যে ডেটটা ফিক্স করে দিয়েছি শনিবার, সোমবার, বুধবার প্রতিদিন সন্ধ্যা 7:15 আমরা নিয়মমাফিক আমাদের লাইভ সেশন কন্ডাক্ট করব। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আমি চেষ্টা করব যেগুলো আনকমন স্পোকেন স্ট্রাকচারস, যেই স্ট্রাকচারসগুলো হয়তো জেনারেলি আমরা জানি না কিংবা নেটিভ স্পিকাররা প্রচুর ব্যবহার করে থাকে, আমরা আসলে ব্যবহার করতে পারি না। একটু লাইভটি শেয়ার করে দিন। আমি অল্প সময়ের মাঝে আমাদের মূল সেশনে চলে যাব। প্লিজ শেয়ার দ্য লাইভ সেশন। আজকে আমাদের মিশন 200 স্পোকেন স্ট্রাকচারের প্রথম ক্লাস। আমরা চেষ্টা করব কিছু এক্সেপশনাল স্পোকেন স্ট্রাকচারস আপনাদের দেওয়ার জন্য, যাতে করে আপনাদের স্পিকিং লেভেল অনেক বেশি ইমপ্রুভ হয়ে যায় এবং যাতে করে আপনারা স্মার্ট স্পিকার হতে পারেন। সো প্লিজ শেয়ার দ্য লাইভ সেশন। আজকে একটু লেট হয়েছে। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন একটু লাইভটি শেয়ার করে দিন। আমরা চলে যাব আমাদের মূল সেশনে। আসলে যদি আমাদের অংশগ্রহণকারী বেশি থাকে তাহলে আমরা লাইভটি আসলে এনজয় করতে পারবো এবং লাইভটি কন্ডাক্ট করতেও ভালো লাগে। আমি সেই জন্য একটু সময় নিচ্ছি যাতে করে আরও কিছু অংশগ্রহণকারী আমাদের সাথে যুক্ত হয়, আমরা যাতে সবাই মিলে অনেক কিছু শিখতে পারি, প্র্যাকটিস করতে পারি। আমি শুরু করে দিব আমাদের মূল সেশন। তার আগে একটু শেয়ার করে দিন এবং প্লিজ মেনশন দিয়ে দিন আপনাদের ফ্রেন্ডসদের, যাতে করে তারাও যুক্ত হতে পারে আমাদের সাথে। আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল সেশন শুরু করে দেব। তার আগে একটু শেয়ার করে দিন লাইভ সেশনটি। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে জানাবেন। আর আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আসলে আজকে বোধহয় একটু দেখতে আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু আমার ভয়েস যদি ঠিক থাকে, আমার কথা যদি শোনা যায়, তাহলেই আমি এক্সপেক্ট করব আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। সো আমি আর কিছুক্ষণের মাঝে আমি লাইভটি শুরু করে দেব। আসলে আমরা অনেকেই স্পিকিং করি, হ্যাঁ, আমাদের এক একজনের স্পিকিং এক এক রকম। দেখা যাচ্ছে যে আইএলসে একই কথা বলে একই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে এক একজন মার্ক এক এক রকম পাচ্ছে, কারণ আমরা ভালো স্পোকেন স্ট্রাকচারস ইউজ করতে পারি না। আমরা যদি আমাদের স্পিকিংয়ের মধ্যে ভালো ভালো স্ট্রাকচারস ইউজ করতে পারি তাহলে আমাদের কথাগুলো শুনতে ভালো শোনাবে এবং আমাদের স্পিকিংয়ের লেভেলটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। সো কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তাহলে ঠিক আছে।
আমি শুরু করে দিব আজকের লাইভ সেশনটি। তার আগে একটু কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি কমেন্ট করুন যাতে করে আপনাদের প্র্যাকটিস হয়। আর একটু বন্ধুদের মেনশন দিয়ে দিন যাতে করে তারাও আজকের লাইভ সেশন থেকে উপকৃত হতে পারে। যেটা না বললেই নয়, বেসিক ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণঢাল অভিনন্দন। যথারীতি আছি আমি আপনাদের সাথে সাদ্দাম সরকার সোহেল। আমরা যে মিশন 200 স্পোকেন স্ট্রাকচার হাতে নিয়েছি, অর্থাৎ 200 স্পোকেন স্ট্রাকচার আমি আপনাদের লাইভ সেশনের মাধ্যমে প্র্যাকটিস করাবো, শেখাবো। আজকে তার প্রথম ক্লাস। আশা করছি ক্লাসগুলো অনেক বেশি চমৎকার হবে এবং আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। অনেকে যুক্ত হয়েছেন আমার সাথে, শেখ সোহানুর রহমান যুক্ত হয়েছেন, সেলিম ভুইয়ান যুক্ত হয়েছেন, মোহাম্মদ মাসুম যুক্ত হয়েছেন, রিয়াদ আহমেদ যুক্ত হয়েছেন, অবনী আফরোজ আছেন আমার সাথে। আরও প্লিজ আপনাদের বন্ধুদের মেনশন দিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে দিন। I promise you are going to learn very important things from today's live session. Okay? It will be very much effective for you so that you can speak fluently and you can speak clearly, and it will be help you so much. আচ্ছা, আমি তাহলে শুরু করে দিই আমাদের লাইভ সেশনটি। যারা যারা শেয়ার করেননি প্লিজ লাইভটি শেয়ার করে দিন। আশা করছি যদি এখন সময় না হয় পরবর্তীতে চাইলে আপনার টাইমলাইন থেকে দেখতে পারবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের টাইমলাইনে লাইভটি শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার পাশাপাশি উপকৃত হতে পারে। সো আমি শুরু করে দিব আজকের লাইভ সেশন। দেখুন, আমি একটি বাক্য লিখছি, বাংলা বাক্য, আপনারা খেয়াল করুন। ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই। আমি যে বাক্যটি লিখেছি আপনারা যদি এটি ট্রান্সলেট করতে পারেন, একটু বাক্যটি ট্রান্সলেট করে ফেলুন। লেখাটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আসলে লাইভ সেশনের আমি এইভাবে কন্ডাক্ট করব, প্রথমে একটি বাক্য দিব এবং বাক্যটি আপনাদের ট্রান্সলেট করতে দেব এবং এই বাক্যটি কোন স্ট্রাকচারের সাহায্যে আমরা খুব সহজে ইংরেজিতে লিখতে পারি বা বলতে পারি, আমরা সেই স্ট্রাকচার শিখব। সো আমি একটি বাক্য দিয়েছি, এই বাক্যটি ট্রাই করুন। ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। যারা যারা যুক্ত হয়েছেন আমার সাথে একটু বাক্যটি ট্রাই করুন। অনেকে যুক্ত হচ্ছেন আমার সাথে। লেখা দেখা যাচ্ছে, তাহলে একটু ট্রাই করুন, এই বাক্যটি ট্রাই করুন। আমরা এই বাক্যটির মাধ্যমে আজকে আমরা স্পোকেন স্ট্রাকচার 1 দিয়ে শুরু করব। যত কঠিন কঠিন বাংলা বাক্য আছে কিভাবে করে খুব ইজিলি আমরা স্ট্রাকচারের সাহায্যে বাংলা থেকে ইংরেজি করতে পারি, আমরা সেগুলো শিখতে চলছি। যদি বাক্যটি ট্রান্সলেট করতে পারেন একটু ট্রাই করে দেখুন আপনারা। ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। একটু ট্রাই করে দেখুন। আসলে আজকে একটু প্রবলেম হচ্ছে বোধহয় আপনাদের দেখতে, নেক্সট ডে থেকে আশা করছি প্রবলেমটা হবে না, আসলে এটা অনাকাঙ্ক্ষিত। ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই, এই বাক্যটি যদি ইংরেজি করতে পারেন একটু ট্রাই করে দেখুন সবাই। আমি দেখতে চাই কেউ পারেন কিনা আপনাদের মধ্যে। ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই, বাক্যটি ট্রান্সলেট করতে পারেন কিনা একটু ট্রাই করে দেখুন। আই হ্যাভ নো চয়েস বাট টু লার্ন ইংলিশ। রিয়াদ আহমেদ ট্রাই করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ট্রাইং। ট্রাই করতে থাকুন, বেশি বেশি ভুল করবেন, ঠিক আছে? ইংরেজি শিখতে চাইলে আমাদের ভুল করার সাহস থাকতে হবে। আমরা যদি ভুল না করতে পারি তাহলে আমরা কখনোই শিখতে পারবো না। আর আমি বারংবার একটি কথা বলি যে ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো। আরও যদি কেউ ট্রাই করেন একটু ট্রাই করে দেখুন। ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি আর 30 সেকেন্ড সময় নিব, তারপরে আমরা চলে যাব কিভাবে করে এই বাক্যগুলোকে, এই টাইপের বাংলা বাক্যকে ইংরেজি করতে হয়। মাত্র একজন কমেন্ট করেছেন, একজন ট্রাই করেছেন এই বাক্যটির। সবাই সাথেই থাকুন, যারা আছেন তারা সাথে থাকুন এবং মেনশন দিয়ে দিন ফ্রেন্ডসদের, যুক্ত হন। আশা করছি অনেক অনেক ভালো কিছু শেখাতে পারবো আপনাদেরকে। ওকে, অনেকেই মেনশন দিচ্ছেন,
আচ্ছা, আর কেউ ট্রাই করবেন না বোধহয়, আমি তাহলে চলে যাচ্ছি। দেখুন ডিয়ার ভিউয়ার্স, এ বাক্যটি খেয়াল করুন, ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এটার লক্ষণ হচ্ছে আর কোনো উপায় নেই। ডিয়ার ভিউয়ার্স, আমরা যত কথা বলে থাকবো এই ধরনের যে আর কোনো উপায় নেই, এই বাক্যটি আপনি কপি করুন, আগে বাংলা থেকে কপি করা শিখুন। তার সঙ্গে দেখা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। একটা ভালো চাকরি পাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। ঠিক আছে, সরকারি জবের জন্য ট্রাই করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই টাইপের বাংলা বাক্যকে আমরা একটি স্ট্রাকচারের সাহায্যে খুব সহজে ইংরেজি করতে পারি। স্ট্রাকচারটি খেয়াল করুন, স্ট্রাকচার 1, স্ট্রাকচার 1। দেখুন এই টাইপের বাংলা বাক্যকে আমরা যেই স্ট্রাকচারের সাহায্যে খুব সহজে ইংরেজি করতে পারবো, এই স্ট্রাকচারটি হচ্ছে, শুরুতে আপনি সাবজেক্ট বসাবেন, তারপরে মাইট অ্যাজ ওয়েল প্লাস ভার্ব, এবং ভার্বটা বসাতে হবে বেস ভার্ব। ঠিক আছে, দেখুন এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন কিনা? সাবজেক্ট প্লাস মাইট অ্যাজ ওয়েল প্লাস ভার্বের বেস ফর্ম বা বেস ভার্ব, সাবজেক্ট প্লাস মাইট অ্যাজ ওয়েল প্লাস ভার্ব, এবং অবশ্যই ভার্বটির বেস ফর্ম বসবে। আমি যা বলছি একটু কাইন্ডলি এখানে টাইপ করে লেখার চেষ্টা করবেন, এতে করে আপনার মুখস্থ হয়ে যাবে বেস ভার্ব। তবে দেখুন আমি এই স্ট্রাকচারের সাহায্যে এটি ইংলিশ করব। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে এই ধরনের বাক্যের সাবজেক্ট বের করবার জন্য আমাদের কি উপায় অবলম্বন করতে হবে একটু দেখুন। সাবজেক্ট বের করব আমি, দেখুন সাবজেক্ট কার উপায় নেই, অ্যান্সার। কার উপায় নেই? দেখুন ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাহলে কার উপায় নেই? আমার উপায় নেই, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আমার ইংলিশ হবে আই, আমার ইংলিশ কি হবে? আই। তাহলে আমি শুরুতে কি বসাবো? সাবজেক্ট বসাচ্ছি আই। তারপরে এ দেখুন এখানে বাক্যটা কিরকম, আর কোনো উপায় নেই। এটা যদি আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে চান, অর্থাৎ এই উপায়ের ইংরেজি খোঁজেন, কোনো ইংরেজি খোঁজেন, নেই ইংরেজি খোঁজেন, আর ইংরেজি খোঁজেন, তাহলে কিন্তু হবে না। এটা হবে ভাবানুবাদ। ইংরেজি অনুবাদ হয় দুই ভাবে, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আরেকটা হচ্ছে ভাবানুবাদ। এটা হবে ভাবানুবাদ। তাহলে আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে যাবেন না, আপনাকে সরাসরি যখনই দেখবেন বাক্যের শেষে আর কোনো উপায় নেই কথাটি আছে, আপনাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে আমি সাবজেক্ট দিলাম, তারপরে কি বলবে? মাইট অ্যাজ ওয়েল। সাবজেক্টে এবার কি দেবো? মাইট অ্যাজ ওয়েল। সবাই সাথেই থাকুন, মাইট অ্যাজ ওয়েল। দেখুন তারপরে বলেছে ভার্ব বসবে। তাহলে আমরা জানি ভার্ব হচ্ছে কাজ, যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে এখানে ভার্ব হচ্ছে কোনটা? শেখা। শেখা হচ্ছে ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে শেখা, আর শেখা হচ্ছে কি? লার্ন। শেখা হচ্ছে লার্ন। মনে রাখবেন ভার্বের বেস বলতে কি বোঝায়, ঠিক আছে? ভার্বের বেস বলতে বোঝায় কখনো ভার্বের সাথে এস হবে না, লার্নস হবে না, লার্নড হবে না, লার্নিং হবে না, টু লার্ন হবে না। ঠিক আছে, সাবজেক্ট যেই হোক না কেন কখনো ভার্বের সাথে এস হবে না, ইডি হবে না, আইএনজি হবে না, কিংবা তার আগে টু হবে না। বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ বেস ভার্ব বলতে কি বোঝায়? বেস ভার্ব সমান সমান ভার্ব উইদাউট এস, ইএস, ইডি, আইএনজি, কিংবা তার আগে টু বসবে না। ঠিক আছে, বেস ভার্ব বলতে কি বোঝায়? দেখুন ভার্ব উইদাউট, অর্থাৎ ভার্বের সাথে এস থাকতে পারবে না, ইএস থাকতে পারবে না, ইডি থাকতে পারবে না, আইএনজি থাকতে পারবে না, টু থাকতে পারবে না। এইটাকে বলা হয় বেস ভার্ব। ঠিক আছে, বেস ভার্ব কি? এটাকে বলা হয় এস থাকবে না, ইএস থাকবে না, ইডি থাকবে না, আইএনজি থাকবে না, টু থাকবে না। অর্থাৎ আপনি কখনো লার্নস দিতে পারবেন না, লার্নড দিতে পারবেন না, লার্নিং দিতে পারবেন না, টু লার্ন দিতে পারবেন না, সাবজেক্ট যেই হোক। তাহলে দেখুন সাবজেক্ট মাইট অ্যাজ ওয়েল প্লাস বেস ভার্ব। তাহলে এখানে শেখার ইংলিশ কি? লার্ন। তাহলে হুবহু লার্নকেই আমাকে বসাতে হবে। আই মাইট অ্যাজ ওয়েল
লার্ন, তারপর বাকি অংশ কি আছে, বাকি অংশ কি ইংলিশ। দেখুন আই মাইট অ্যাজ ওয়েল লার্ন ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই বেস ভার্ব দেওয়ার পরে যদি বাকি কিছু থাকে আপনি বসিয়ে দেবেন, আমি লিখে দিচ্ছি প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তাহলে আমি আবার এই স্ট্রাকচারটি মিলিয়ে দেখাচ্ছি। তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তাহলে এই বাক্যের সাবজেক্ট আমরা কিভাবে বের করব, কার দিয়ে প্রশ্ন করবো। এই দেখুন সাবজেক্ট কার, তাহলে কার উপায় নেই, আমার উপায় নেই, তাহলে আমার ইংলিশ আই দিলাম। তারপরে মাইট অ্যাজ ওয়েল, চোখ বুঝে আপনাকে এটি বসিয়ে দিতে হবে, মাইট অ্যাজ ওয়েল দিলাম। তারপরে বলেছে ভার্বের বেস ফর্ম, তাহলে ভার্ব কোনটা এখানে, শেখা। তাহলে ভার্বের অনেকগুলো ফর্ম রয়েছে, তাহলে বেস ফর্ম বলতে বোঝায় এস ইএস ইডি আইএনজি টু ছাড়া যে ভার্ব সেটি হচ্ছে বেস ভার্ব। তাহলে আমি এখানে কি দিয়েছি, বেস ভার্ব দিয়েছি লার্ন, এবং ডট ডটের জায়গায় অর্থাৎ সাবজেক্ট মাইট অ্যাজ ওয়েল ভার্ব বাদে বাক্যের মধ্যে যদি আরও কিছু থাকে তা আপনাকে সেটা বসিয়ে দিতে হবে। ইংলিশ বসিয়ে দিলাম, তাহলে আই মাইট অ্যাজ ওয়েল লার্ন ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ডিয়ার ভিউয়ার্স, এখন আপনি যত শত বাংলা বাক্য পাবেন যার শেষে রয়েছে আর কোনো উপায় নেই, সেই বাক্যগুলোকে আপনি এই স্ট্রাকচারে যদি ফেলে দেন খুব সুন্দর বাক্যটি হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে ধান ভাঙানোর মেশিন আছে, সেই ধান ভাঙানোর মেশিনে যদি ধান দেওয়া হয় তাহলে এক পাশ থেকে ধান বেরোচ্ছে, আরেক পাশ থেকে কি ধানের গুঁড়া বেরোচ্ছে। ঠিক আছে, স্ট্রাকচার হচ্ছে এরকম, শুধুমাত্র এই স্ট্রাকচারে আপনি আপনার ওয়ার্ডগুলো বসিয়ে দেবেন, সাজিয়ে দেবেন, যে ফর্মটা থাকে সেই ফর্মে বসিয়ে দেবেন, বাক্যটি হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি না? একটু ইয়েস লিখুন। আই মাইট অ্যাজ ওয়েল লার্ন ইংলিশ, অবনিয়াপ্রস শিমু লিখেছে, এখানে অবনিয়াপ্রস শিমু, ইংলিশের ইটা বড় হবে, ইংলিশের ইটা সবসময় বড় হবে, আপনি ইংলিশকে কখনো ছোট করে দেখতে পারবেন না, তাহলে কি নেটিভরা রাগ করবে। তাহলে দেখুন আমরা আরও প্র্যাকটিস করব। এই স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন কি না একটু আমাকে লিখবেন। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমি একটু মুছে দিচ্ছি, সবাই সাথেই থাকুন, আমরা অনেক মজার মজার স্ট্রাকচার শিখব। তাহলে দেখুন আমি কিভাবে প্র্যাকটিস করবেন আমি দেখি। আপনি শুরুতে এখানে সাবজেক্ট বসাচ্ছেন, আপনি অনেকগুলো সাবজেক্ট নেন, আই, উই, ইউ, হি, শি, দেই, একজনের নাম নেন, ঋতু নেন, ঋতু। ঠিক আছে, আপনি সাবজেক্ট বসাবেন, যেভাবে প্র্যাকটিস করবেন বাসায় আমি সেটা শিখিয়ে দিচ্ছি। তারপরে মাইট অ্যাজ ওয়েল বসান, মাইট অ্যাজ ওয়েল, মাইট অ্যাজ ওয়েল। ঠিক আছে, তারপরে ভার্বের বেস ফর্ম বসান। আমি এখানে কিছু ভার্ব বসাচ্ছি, দেখুন আই মাইট অ্যাজ ওয়েল, আমি দিচ্ছি ধরেন স্টে হোম, গো হোম, টেক দ্য বাস, টেক দ্য বাস। তারপরে ধরুন order something to eat। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমি একটু সেন্সটা ক্লিয়ার করবার চেষ্টা করি, আপনি কোন সিচুয়েশনে এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। ধরুন একটা এক্সাম্পল দেই, আপনি একবার বাসায় রয়েছেন, ড্রেস আপ করেছেন, ঠিক আছে, সাজুগুজু করেছেন, কোথাও যাবেন, একটা জরুরি কাজে যাবেন, কিন্তু যখনই সাজুগুজু করে আপনি তৈরি হয়েছেন, বাইরে বেরোননি, বাসায় রয়েছেন, ঠিক তখনই মুষলধারে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তখন আপনার অল্টারনেটিভ কোনো অপশান নেই, ঠিক আছে, আপনার বিকল্প কোনো উপায় নেই বাসায় থাকা ছাড়া, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেনও না বাসায় থাকতে, কারণ আপনি সাজুগুজু করেছেন। ওই মুহূর্তে কেউ বাসায় থাকতে চায়? সে চায় আমি যেখানে যাওয়ার প্ল্যান করেছি সেখানে যেতে। তাহলে আমি বলবো আই মাইট অ্যাজ ওয়েল স্টে হোম, আমার বাসায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আই মাইট অ্যাজ ওয়েল স্টে হোম, আমার বাসায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এখন আপনি সাবজেক্ট চেঞ্জ করেন, উই মাইট অ্যাজ ওয়েল স্টে হোম, আমাদের বাসায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। ইউ মাইট অ্যাজ ওয়েল স্টে হোম, তোমার বাসায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। হি মাইট অ্যাজ ওয়েল স্টে হোম, তার বাসায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এইভাবে করে আপনাকে বেশি বেশি বাক্য বানাতে হবে। তারপরে দেখুন গো হোম লিখেছি, আমি বললাম যে আই মাইট অ্যাজ ওয়েল গো হোম, বাসায় যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি কোন সিচুয়েশনে বলছেন? ধরুন আপনি একদিন পার্টিতে গিয়েছেন, হ্যাঁ,
পার্টিতে আপনি একা আছেন, আপনার কোনো ফ্রেন্ডস নেই যাদের সাথে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, কিন্তু এমন একটা মিউজিক বাজানো হচ্ছে লাউড স্পিকারে যেটা আপনার কাছে অসহ্য লাগছে, আপনি চাইছেন না মিউজিকটি শুনতে, তখন ওই পরিস্থিতিতে আপনি কি করবেন? বাসায় চলে আসবেন। অর্থাৎ আই মাইট অ্যাজ ওয়েল গো হোম, বাসায় যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, বাসায় যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। ডিয়ার ভিউয়ার্স, বুঝতে পারছেন কি না? বুঝতে পারলে একটু ইয়েস লিখে পাঠাবেন। আর আপনারা যদি চান আমাকে রিপিট করতে হবে, আমি রিপিট করব। তাহলে কোন সিচুয়েশন একটি খেয়াল করুন। ধরুন কেউ কোনো একটা কিছু মিস করেছে বা হারিয়ে ফেলেছে। আমি আবারও বলছি, কেউ কোনো একটা কিছু মিস করেছে বা হারিয়ে ফেলেছে। এখন অন্য একটা কাজ করা ছাড়া তার বেটার কোনো অল্টারনেটিভ নেই বা ভালো কোনো বিকল্প নেই, ঠিক আছে? আর যেটা আছে সে কাজটাও সে করতে চাইছে না, সেই কাজটি করার জন্য তার প্রবল যে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, এরকমও নেই। আই রিপিট, কেউ কোনো একটা কিছু মিস করেছে বা হারিয়ে ফেলেছে। এখন অন্য একটা কাজ করা ছাড়া তার বেটার কোনো অল্টারনেটিভ নেই বা ভালো কোনো উপায় নেই, ঠিক আছে? আর যে কাজটা করবে সেটাও করার জন্য তার প্রবল ইচ্ছে নেই বা আকাঙ্ক্ষা নেই। এইরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করি সাবজেক্ট প্লাস মাইট অ্যাজ ওয়েল প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবারও বলছি, দেখুন, আই মাইট অ্যাজ ওয়েল টেক দ্য বাস, ঠিক আছে? বাসে ওঠা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ধরুন আপনি বাস জার্নি পছন্দ করেন না, ঠিক আছে? এখন আপনি ট্রেনটা মিস করেছেন দুর্ভাগ্যজনকভাবে। এখন বাসে যাওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নেই, কারণ আপনাকে যেতে হবে, আপনার একটা ইন্টারভিউ আছে বা ইম্পর্টেন্ট কাজ আছে। তখন আপনি কি বলবেন? আই মাইট অ্যাজ ওয়েল টেক দ্য বাস, বাসে ওঠা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আরেকটা এক্সাম্পল খেয়াল করুন। ধরুন আপনি একদিন রেস্টুরেন্টে গিয়েছেন আপনার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। এখন আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনার ফ্রেন্ড আসছে না। অনেকক্ষণ ধরে বসে থাকার পর আপনার বন্ধুটি আপনাকে টেক্সট করেছে সে আজ আসতে পারবে না। সিচুয়েশনটা খেয়াল করুন। এখন সে কিন্তু আগে থেকেই সে ফুল, মানে তার খাবারে পেট ভরা আছে এবং তার ফ্রেন্ডের অপেক্ষায় সে কিন্তু কোনো খাবারের অর্ডার করেনি। এখন সে অনেকক্ষণ ধরে বসেছিল রেস্টুরেন্টে, সে কোনো খাবারের অর্ডার করেনি। এখন যদি সে কিছু না খেয়ে খাবার অর্ডার না করে সুরসুর করে বেরিয়ে আসে তাহলে কিন্তু খারাপ দেখা যায়, ঠিক আছে? এখন ওই সিচুয়েশনে সে খেতেও চাচ্ছে না, কিন্তু শুধুমাত্র রেস্টুরেন্টের নিয়ম রক্ষার্থে চক্ষু লজ্জা এড়ানোর জন্য সে কিছু খাবার অর্ডার করেছে। তখন কি বলবে? আই মাইট অ্যাজ ওয়েল অর্ডার সামথিং টু ইট, ঠিক আছে? আই মাইট অ্যাজ ওয়েল অর্ডার সামথিং টু ইট, কোনো কিছু খাবার অর্ডার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ডিয়ার ভিউয়ার্স, বুঝতে পেরেছেন কিনা? এভাবে করে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। যেমন আই মাইট অ্যাজ ওয়েল স্টে হোম, বাসায় থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। উই মাইট অ্যাজ ওয়েল গো হোম, বাসায় যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ইউ মাইট অ্যাজ ওয়েল টেক দ্য বাস, বাসে ওঠা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। দে মাইট অ্যাজ ওয়েল অর্ডার সামথিং টু ইট, খাবারের অর্ডার করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। সিম্পলি যখনই আমরা বাংলা বাক্যের শেষে আর কোনো উপায় নেই কথাটি পাবো, আর কোনো উপায় নেই কথাটি পাবো, তখন আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। বাক্যের শেষে যখন আপনি এই কথাটি পাবেন, আপনি চোখ বুঝে এই স্ট্রাকচারটি বসিয়ে দেবেন। ডিয়ার ভিউয়ার্স, বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান যে বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমি পরবর্তী স্ট্রাকচারে চলে যাব। তার আগে একটি বাক্য দিব আপনাদেরকে, যে আমি দেখতে চাই যে আপনারা আসলে পুরোপুরি বুঝতে পেরেছেন কিনা। আমাকে একটু লিখে পাঠিয়ে দিন যে স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন কিনা। ডিয়ার ভিউয়ার্স, পোস্টটি শেয়ার করে দিন, লাইভটি শেয়ার করে দিন। আমরা আরও অনেক চমৎকার স্ট্রাকচার শিখবো, যেগুলো হয়তো আমরা পূর্বে শিখিনি কিংবা বাংলাদেশের বইগুলোতে খুব বেশি দেখা যায় না। এগুলো নেটিভ স্পিকাররা প্রচুর ব্যবহার করে থাকে, সেই জন্য তাদের স্পিকিংগুলো অনেক বেশ স্মার্ট শোনায়। সো বুঝতে পেরেছেন? সাইদা শামিমা ম্যাম লিখেছেন ইয়েস। যদি সবাই বুঝতে পেরে থাকেন একটু ইয়েস লিখে পাঠিয়ে দিন যারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে বলুন, আমি আবারও রিপিট করব। আই এম হিয়ার উইথ ইউ, ঠিক আছে? নাথিং টু ফিয়ার। যারা বুঝতে পেরেছেন একটু ইয়েস লিখে পাঠিয়ে দিন। ডিয়ার ভিউয়ার্স, এটি আমাদের মিশন 200 স্ট্রাকচারস, মিশন 200 স্পোকেন স্ট্রাকচারস এর প্রথম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মাইট অ্যাজ ওয়েল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ... সিম্পলি বাংলা বাক্যের শেষে যখন আমরা আর কোনো উপায় নেই কথাটি পাবো, তখন আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। ওকে, মোহাম্মদ মাসুম লিখেছেন ইয়েস ভাইয়া।
আল হোসেন লিখেছেন ইয়েস। ওকে, তাহলে আমি একটি বাক্য প্রডিউস দিব আপনাদেরকে, দেখি এটি সলভ করতে পারেন কিনা। আমি একটু মুছে দিচ্ছি, আপনারা যখন যেটা দরকার হবে কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, কারণ আমার হোয়াইট বোর্ডটি ছোট আছে, সেই জন্য আমাকে মুছে ফেলতে হয় খুব দ্রুত। সো আমি এটি লিখে দিচ্ছি, আমি একটি বাক্য দিই, তাকে বিয়ে করা ছাড়া রাকিবের আর কোনো উপায় নেই। আমি দেখতে চাই সবার আগে কে সলভ করতে পারে, তার জন্য থাকবে আমার তরফ থেকে একটা মহামূল্যবান হাসি পুরস্কার স্বরূপ। সো তাকে বিয়ে করা ছাড়া রাকিবের আর কোনো উপায় নেই, বাক্যটি ইংলিশ করে ফেলুন। এটা ওয়ার্ড টু ওয়ার্ড কখনোই ট্রান্সলেট হবে না, জাস্ট আপনাকে এই ফরম্যাটে ফেলতে হবে, ঠিক আছে? আপনি আরেকটা কথা না বললেই নয়। ওকে, দ্য রাকিব হ্যাজ নো চয়েস বাট টু ম্যারি হিম। সরি টু সে, আপনার বাক্যটি ভুল হয়েছে। রিয়াদ আহমেদ, আপনি বোধহয় লাইভের প্রথম থেকে ছিলেন না। আমরা দেখুন এখানে লিখে দিয়েছি আর কোনো উপায় নেই থাকলে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। যদি বাংলা বাক্যের শেষে আর কোনো উপায় নেই কথাটি থাকে, তখন এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করতে হবে। ওকে, জাহিদুল জাহিদ থ্যাঙ্কস জানিয়েছেন, ওয়েলকাম। ওকে, মশিউর শেখ ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ। আর অনেকে লিখেছেন, মাহাদি হাসান লিখেছেন ইয়েস আই গট দ্য স্ট্রাকচার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমি যে বাক্যটি দিয়েছি একটু প্রডিউস করুন, দেখি সবার আগে কে সলভ করতে পারে। ওকে, রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার, থ্যাংক ইউ ভেরি মাচ। আল হোসেন বাক্যটি সলভ করেছেন। শেখ সোহানুর রহমান লিখেছেন রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হিম। সোহানুর রহমান, হিমকে কিভাবে বিয়ে করতে পারবেন? হ্যাঁ, হিমকে কি আর রাকিব বিয়ে করতে পারবে? ঠিক আছে। মাহাদি হাসান লিখেছেন রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুষার খান লিখেছেন রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি টু হার, টু দেওয়ার দরকার নেই, ডিরেক্ট ম্যারি হার, এটাই ন্যাচারাল। ঠিক আছে, অনেকে বাক্যটি প্রডিউস করতে পেরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমি বুঝলাম যে আপনারা অনেকেই বাক্যটি স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তুষার খান লিখেছেন রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি টু হার। আচ্ছা, টুটা আমরা দিব না এখানে, টু না দেওয়াটা বেটার। ঠিক আছে, তাহলে আরও যারা আছেন একটু বাক্যটি প্রডিউস করে ফেলুন। তাকে বিয়ে করা ছাড়া রাকিবের আর কোনো উপায় নেই। সবাই লিখুন রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার। জাহিদুল জাহিদ লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ সোহানুর রহমান আবারও লিখেছেন রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার। আচ্ছা সোহানুর রহমান, আপনার অ্যাজ ডাবল হয়ে গিয়েছে, দেখুন অ্যাজ এখানে একটা। স্ট্রাকচার যেরকম আছে হুবহু আপনাকে এভাবেই অ্যাপ্লাই করতে হবে, একটু কম বেশি করলেও বাক্যটা পুরোটাই ভুল হয়ে যাবে। সাবজেক্ট প্লাস মাইট অ্যাজ ওয়েল, আর কিছু নেই। তারপরে ডিরেক্ট ভার্বের বেস ফর্ম, তারপরে যা আছে দিয়ে দিবেন। মহসিন শেখ, ওকে। অবনী আফরোজ শিমু লিখেছে রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার। ওকে, অবনী আফরোজ শিমু হয়েছে বাক্যটি। আর এস রাইহান লিখেছে রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার। আচ্ছা, আমি দুজনকে দেখলাম আপনারা অ্যাজ দুবার লিখছেন। ডিয়ার ভিউয়ার্স, অ্যাজ কিন্তু দুবার হবে না, অ্যাজ কিন্তু একবার আছে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ নামে একটা ফ্রেজ আছে আপনারা জানেন, কিন্তু ওইটি এই স্ট্রাকচারে কখনোই অ্যাপ্লাই করা চলবে না। আমি এখানে যেভাবে লিখে দিয়েছি স্ট্রাকচারটি এভাবে রাখতে হবে। ঠিক আছে, আর এইচ রাইহান রাকিব মাইট অ্যাজ ওয়েল। আচ্ছা, আপনিও অ্যাজ দুবার লিখেছেন। ওকে, শামিমা ম্যাম লিখেছে রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার। ম্যারি বানানটা ভুল হয়েছে, MARRY হবে। মহসির শেখ লিখেছেন রাকিব মাইট অ্যাজ ওয়েল, আবারও অ্যাজ দুবার লিখেছেন। অ্যাজ দুবার লেখা চলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ট্রাই করার জন্য। তাহলে আমি বাক্যটা একটু দেখিয়ে দিই, এটা মুছে দিলাম। দেখুন, তাকে বিয়ে করা ছাড়া রাকিবের আর কোনো উপায় নেই। তাহলে সাবজেক্টকে এখানে, তাহলে কার উপায় নেই? কার উপায় নেই? রাকিবের, তাই না? রাকিবের। তাহলে লিখলাম রাকিব, সাবজেক্ট লিখলাম রাকিব। তারপরে চোখ বুঝে আপনাকে মাইট অ্যাজ ওয়েল বসিয়ে দিতে হবে। যখনই দেখবেন যে বাক্যের শেষে আর কোনো উপায় নেই আছে, চোখ বুঝে আপনাকে মাইট অ্যাজ ওয়েল বসিয়ে দিতে হবে। আপনি দিন মাইট অ্যাজ ওয়েল, মাইট অ্যাজ ওয়েল। তারপরে দেখুন ভার্ব দিতে হবে। তাহলে ভার্ব কি ছিল? বিয়ে করা। বিয়ে করার ইংরেজি কি? বিয়ে করার ইংরেজি হচ্ছে ম্যারি, MARRY। ঠিক আছে, তাহলে রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি, MARRY। কাকে বিয়ে করবে? তাকে, হার। ঠিক আছে,
রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার, তাকে বিয়ে করা ছাড়া রাকিবের আর কোনো উপায় নেই। বুঝতে পেরেছেন কি না? যদি সবাই বুঝতে পেরে থাকেন আমাকে একটু ইয়েস লিখে পাঠান, আর যদি কেউ বুঝতে না পারেন নো লিখুন, আমি নিশ্চয়ই তাকে আবারও বুঝাবো। ওকে, শেখ সোহানুর রহমানের বাক্যটি এবার কারেক্ট হয়েছে, রাকিব মাইট অ্যাজ ওয়েল ম্যারি হার। ওকে, এনএইচ তুহিন, রাকিব মাইট অ্যাজ ওয়েল ওয়েড হার অ্যাজ ওয়েল, একটু ভিন্নভাবে ট্রাই করেছেন, থ্যাংক ইউ। মাইট অ্যাজ ওয়েল ওয়েড হার। ওকে, এটা কি? এটা হচ্ছে লাইভ সেশন, আমরা একটা মিশন হাতে নিয়েছি, মিশন 200 স্পোকেন স্ট্রাকচারস, তার আজকে প্রথম ক্লাস এবং প্রথম স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি। ওকে, অনেকেই আমাকে দেখছেন। ওকে, নেক্সট জানিয়েছেন, আমি তাহলে নেক্সট চলে যাচ্ছি। ওকে, আমি নেক্সট চলে যাচ্ছি, তাহলে আমি স্ট্রাকচারটি মুছে দিচ্ছি, কেমন? আপনারা যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন বেশি বেশি কমেন্ট করুন, যখন যেটা বুঝতে পারছেন তখন সেটি একটু কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিন, এতে করে আমি ইন্সপায়ার্ড হব আপনাদের আরও ভালোভাবে প্র্যাকটিস করাবার জন্য। এবং যারা যারা শেয়ার করেননি কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিন। তাহলে আমরা এবার স্ট্রাকচার 2-তে চলে যাব। স্ট্রাকচার 2, স্পোকেন স্ট্রাকচারস 2। আচ্ছা, আমি যথারীতি একটি বাক্য দিব, এই বাক্য থেকে আমি স্ট্রাকচারে চলে যাব। সো বাক্যটি একটি নিজ করে দেখুন, আমি দিচ্ছি বাক্যটি। আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি। ঠিক আছে? ওই যে আমরা অনেকে বলি যে বলি করে আর বলা হলো না, দেখি করে আর দেখা হলো না, আসি করে আর আসা হলো না, এই টাইপের বাক্য। সো মজার স্ট্রাকচার, আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ নতুন স্ট্রাকচার দেওয়ার জন্য, যেগুলো সচরাচর আমাদের দেশীয় বইগুলোতে দেখা যায় না কিংবা অনলাইনে পাওয়া যায় না। সো এই বাক্যটি ট্রাই করুন। আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি। দেখি কেউ পারেন কিনা। আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি, ট্রাই করুন। আমি দেখব যে আপনারা এটি সলভ করতে পারেন কিনা। তারপরে আমরা কিভাবে করে এই ধরনের কত শত বাক্য রয়েছে সবগুলো বাক্যকে কিভাবে করে ছোট্ট একটি স্ট্রাকচারের সাহায্যে ইংরেজি করা যায় আমি সেটি দেখাবো। সো একটু ট্রাই করুন। আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি। ডিয়ার ভিউয়ার্স, যারা যারা যুক্ত রয়েছেন আমার সাথে একটু ট্রাই করুন। আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি। ঠিক আছে? খুব মজার স্ট্রাকচার। এগুলো যদি আপনি শিখতে পারেন এবং আপনার স্পিকিংয়ে অ্যাপ্লাই করতে পারেন, আপনার স্পিকিং লেভেলটা অনেক চমৎকার হয়ে যাবে এবং অনেক বেশি সুন্দর শোনাবে। আপনারা যখন কথা বলবেন সাধারণ কোনো ভার্ব দিয়ে যখন আপনি এই চমৎকার স্পোকেন স্ট্রাকচার ব্যবহার করবেন, তখন আপনার স্পিকিং লেভেলটা অনেক বেশি এক্সেলেন্ট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, রিয়াদ আহমেদ ভাইয়া ওই স্ট্রাকচারটা আবার বুঝিয়ে দিন, নেট প্রবলেম কারণে বুঝতে পারিনি। আচ্ছা, এমডি গফফার লিখেছেন আই কুডেন্ট ইভেন টেল হিম, বাক্যটি হয়নি। আরও যারা আমার সাথে যুক্ত রয়েছেন একটু বাক্যটি ট্রাই করুন। আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি। ওকে, আমি একজন বাক্যটি আমাদের স্ট্রাকচার 1 বুঝতে পারিনি, আমি সেটা বলছি। আমি একটু মুখে বলছি, আর তো ওটি লেখা সম্ভব নয়। যখন আপনি বাংলা বাক্যের শেষে আর কোনো উপায় নেই কথাটি পাবেন, আই রিপিট, বাংলা বাক্যের শেষে আর কোনো উপায় নেই কথাটি পাবেন। যেমন ইংরেজি শেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই, বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, একটি ভালো চাকরি পাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাকে সম্মান করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, এই টাইপের কথা পাবেন। তখন আপনাকে ওই স্ট্রাকচার 1 ইউজ করতে হবে। অর্থাৎ শুরুতে সাবজেক্ট বসাবেন, তারপরে মাইট অ্যাজ ওয়েল এবং তারপরে ভার্বের বেস ফর্ম বসাবেন। ভার্বের বেস ফর্ম বলতে কি বোঝায় আমরা বিশদভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, অনেকে ট্রাই করছেন আই কুডেন্ট টেল হিম অ্যাবাউট টু টেল। ওকে, একটু কাছাকাছি গিয়েছিলেন। মশিউর শেখ অনেক কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু আপনার বাক্যটি হয়নি। ওকে, শামিমা ম্যাম লিখেছেন ক্লাস টাইম কত মিনিট। আচ্ছা, এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা যতক্ষণ থাকবেন, যতক্ষণ অংশগ্রহণকারী বেশি থাকবে আমি আছি। ঠিক আছে? আমি আপনাদের জন্য ডেডিকেটেড। ওকে, অনেকে ট্রাই করছেন। মাহাদি হাসান লিখেছেন আই কুডেন্ট টেল হিম অ্যাবাউট টু টেল। ওকে, কাছাকাছি গিয়েছিল। মশিউর শেখ লিখেছেন আই কুডেন্ট টেল হিম অ্যাবাউট টু টেল, কাছাকাছি গিয়েছিলেন। ওকে, আশরাফুল ইসলাম লিখেছেন আই কুড নট ইভেন টেল হিম। ওকে,
এখন পর্যন্ত আমি কারোরই কারেক্ট সেন্টেন্স পাইনি। আচ্ছা, আপনারা আর কেউ পারবেন কি না আমি একটু ওয়েট করছি, আমি 30 সেকেন্ড টাইম নেব, কারণ আপনারাও অনেক মেধাবী রয়েছেন, অনেক আপনারা প্রতিভাবান রয়েছেন। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে বাক্যটি সলভ করতে পারে। ঠিক আছে, সহজ কথা। ঠিক আছে, অনেকে আমরা এই স্ট্রাকচারগুলো জানি না, আমি বলেছি সম্পূর্ণ নতুন স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে, আর কেউ ট্রাই করবেন কি না? যদি ট্রাই করতে না পারেন, যদি আপনারা না পারেন তাহলে বলুন, আমি স্ট্রাকচারে চলে যাব। ওকে, শাহিন আলম যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব, ধন্যবাদ লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য। ওকে, মাহাদি হাসান লিখেছেন আই কুডেন্ট টেল হিম টু টেল, হয়নি। তুষার খান লিখেছেন আই কুডেন্ট টেল হিম অ্যাবাউট টু টেল। অনেকে কাছাকাছি গিয়েছেন, ঠিক আছে, তীরে এসে ডুবলো তরি, এরকম হয়েছে, কারণ বাক্যটা এতটাই মানে পেঁচালো কথা, আসলে আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রাই করতে যাই সেটি কখনোই সম্ভব না। সো আমরা এই স্ট্রাকচারের সাহায্যে, ওকে, আরশি ট্রাই করেছেন আই অ্যাবাউট টু টেল হিম বাট আই কুডেন্ট, ওকে। জাহেদুল জাহিদ লিখেছেন সরি ভাইয়া, পারবো না আমি, ইংলিশে অনেক কাঁচা। কোনো সমস্যা নেই, আমরা যারা সবাই এখানে আছি সবাই কাঁচা, আমরা কাঁচা থেকে পাকা হব, কেমন? বেশি বেশি ভুল করব। আমি আবারও বলছি, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো, ঠিক আছে, দাগ থেকেই দারুণ কিছু। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে ভুল করবেন, ঠিক আছে। আই লাভ দোজ পিপল হু লাভ টু, হু রিয়েলি লাভ টু মেক মিস্টেকস আ লট। ওকে ভাইয়া বলে দিন, অনেক আই ওয়ান্ট টু টেল বাট কুডেন্ট। ওকে, আমি চলে যাচ্ছি, খেয়াল করুন, আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি। এই টাইপের বাংলা বাক্যকে আমাদের ইংরেজি করবার জন্য যে স্ট্রাকচারটি ফলো করতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস কুড নট, about to প্লাস ভার্বের বেস ফর্ম, বেস ভার্ব কিন্তু আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি, তারপর যদি কিছু থাকে ডট 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 ফুল স্টপ। ঠিক আছে, দেখুন স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু, এটা অপরিবর্তিত থাকবে, সব সময় আনচেঞ্জড। সাবজেক্ট প্লাস কুড নট অ্যাবাউট টু, এটা আপনাকে চোখ বুঝে বসিয়ে দিতে হবে এই টাইপের বাক্যের ক্ষেত্রে। তারপরে যে ভার্বটি বসাবেন সেটা অবশ্যই বেস ভার্ব বলতে কি বোঝায় আমি আবারও বলছি, ভার্ব উইদাউট এসিএস, ইডি, আইএনজি কিংবা টু। তাহলে খেয়াল করুন, আমরা কখন ব্যবহার করব? যখন আমরা করতে গিয়েও করতে পারিনি, করতে গিয়েও করতে পারিনি, ঠিক আছে, কোন একটা কাজ করতে গিয়েও করতে পারিনি, ঠিক আছে, করতে গিয়েও করতে পারিনি। যেমন আমি তাকে দেখতে গিয়েও দেখতে পারিনি, আমি আইএলসে 8.5 পেতে গিয়েও পাইনি, আমি সাকিব আল হাসানের সাথে দেখা করতে গিয়েও দেখা করতে পারিনি, আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি হাসতে গিয়েও হাসতে পারিনি, আমি চিঠি লিখতে গিয়েও লিখতে পারিনি। এই টাইপের কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি, এই টাইপের যত কথা আছে আমরা কিভাবে করে ইংলিশ করব। তাহলে দেখুন, তাহলে আমরা জানি যে সাবজেক্ট বের করতে হয় অনেকভাবে। যেমন এখানে সাবজেক্ট বের করব আমি কে দিয়ে, কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বের করব, কে, আমি, আই, ঠিক আছে, আই। তারপরে যেহেতু আছে করতে গিয়েও করতে পারিনি, কোনো কিছু, কেউ কোনো কিছু বা কোনো কাজ করতে গিয়েও করতে পারেনি, এই রকমের কথা আছে, তখন আমাদের এই স্ট্রাকচার হিসেবে কুড নট অ্যাবাউট টু বসিয়ে দিতে হবে। কুড নট অ্যাবাউট টু, আমি লিখছি কুড নট অ্যাবাউট টু, এইটা কুড নট অ্যাবাউট টু আপনাকে চোখ বুঝে বসিয়ে দিতে হবে, ঠিক আছে, একদম ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে কুড নট অ্যাবাউট টু বসিয়ে দেবেন যখনই দেখবেন কোনো কিছু করতে গিয়েও করতে পারেনি এই ধরনের বাক্য রয়েছে। তারপরে দেখুন ভার্ব বসাতে হবে, ভার্ব। তাহলে আমরা জানি ভার্ব কোনটা, এখানে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায়, এখানে ভার্ব হচ্ছে বলা, একই কথা, বলা। তাহলে বলার ইংলিশ কি? তাহলে এখানে হবে টেল অর্থ বলা। তাহলে আই কুড নট অ্যাবাউট টু টেল হিম, ঠিক আছে, কখনো টেলস হবে না,
কখনো টেলিং হবে না, কখনো টোল্ড হবে না, কাটা, ঠিক আছে, সবসময় বেস হবে। আই কুড নট অ্যাবাউট টু টেল হিম, আমি তাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি তাকে থাপ্পড় মারতে গিয়েও মারতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু স্ল্যাপ হিম, আমি হাসতে গিয়েও হাসতে পারিনি। আই কুডন্ট অ্যাবাউট টু স্মাইল, আমি তাকে চিমটি দিতে গিয়েও দিতে পারিনি। আই কুডন্ট অ্যাবাউট টু নিভ হিম। প্রচুর বাক্য বানান, ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু ইয়েস লিখে পাঠিয়ে দিন, বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমি একটু মুছে দিই, আমি এটা মুছে দিলাম। তাহলে আমরা কিভাবে করে এখন প্র্যাকটিস করব, দেখুন আগের মতোই আপনি এখানে সাবজেক্ট লিখবেন, এখানে সাবজেক্ট লিখছি আই, উই, হি, শি, আর কি দিব, তামিম। আপনি যত আছে সাবজেক্ট এখানে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে বসান কুড নট অ্যাবাউট টু, কুড, আমি এটা স্পোকেনের মতো কন্ট্রাক্টেড আকারে দিলাম, কুড নট অ্যাবাউট টু, অ্যাবাউট টু। তারপরে আপনাকে ভার্ব বসাতে হবে, ঠিক আছে, তারপরে কি কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা কোন সিচুয়েশনে এটি ব্যবহার করব, যেমন ধরুন আপনি একদিন ট্রেনে করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছেন, আপনি যেই মাত্র স্টেশনে পৌঁছেছেন সেই মাত্র ট্রেনটি ছেড়ে দিয়েছে। ওই সিচুয়েশনে আমি কি বলবো, আমি ট্রেনটি ধরতে গিয়েও ধরতে পারিনি, তাহলে কি হবে, আই কুডন্ট অ্যাবাউট টু, তাহলে ভার্ব কোনটা, ধরা, ধরার ইংলিশ হচ্ছে কি ক্যাচ, ক্যাচ। তারপরে কি ধরতে পারিনি, ট্রেন, দ্য ট্রেন, আই কুডন্ট অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, আমি ট্রেনটি ধরতে গিয়েও ধরতে পারিনি। এখন আপনি প্র্যাকটিস করবেন কিভাবে, দেখুন আই কুডন্ট অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, আমি ট্রেনটি ধরতে গিয়েও ধরতে পারিনি। উই কুডন্ট অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, আমরা ট্রেনটি ধরতে গিয়েও ধরতে পারিনি। হি কুডন্ট অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, সে ট্রেনটি ধরতে গিয়েও ধরতে পারেনি। এইভাবে করে আপনি এটা ঠিক রাখবেন, ভার্ব ঠিক রাখবেন, শুধু সাবজেক্ট চেঞ্জ করে বেশি বেশি জোরে জোরে প্র্যাকটিস করবেন। দেন আই থিঙ্ক your fluency will be improved very much. So if you can apply this in your spoken English, you are going to be an amazing and smart speaker for sure. So আপনি আরো বাক্য লিখুন, যেমন আমি খেতে গিয়েও খেতে পারিনি, তাহলে কি বলবো, শুধু ভার্ব চেঞ্জ হবে, ঠিক আছে। আমি আসতে গিয়েও আসতে পারিনি, কাম, আমি যেতে গিয়েও যেতে পারিনি, গো, আমি লিখতে গিয়েও লিখতে পারিনি, রাইট। দেখুন আরেকটা এক্সাম্পল দিই, ধরুন রমজান মাসের উদাহরণ নিয়ে আসি। ধরুন একদিন সেহরিতে আপনি ঘুম থেকে উঠেছেন, বেশ কষ্ট করে ঘুম থেকে উঠেছেন, উঠে ফ্রেশ হয়ে খাবারের প্লেট হাতে নিয়ে বসেছেন। আপনি যখনই খাবার খাবেন ঠিক ওই মুহূর্তে আজান দিয়ে দিয়েছে, তার মানে আপনি কি বলবেন, আমি খেতে গিয়েও খেতে পারিনি, আই কুডন্ট অ্যাবাউট টু ইট, ঠিক আছে। আপনি ধরুন আপনার ফ্রেন্ডস আপনাকে একটা ভালো সিনেমা দেখার জন্য ডেকেছিল, আপনার জন্য টিকিট করেছিল, এখন আপনি কোনো কারণে আসতে পারেননি, আপনি আসার জন্য পুরো রেডি হয়েছেন, কোনো একটি কারণে আপনি বাধাপ্রাপ্ত হয়ে আপনি আসতে পারেননি, তখন কি বলবেন, আমি আসতে গিয়েও আসতে পারিনি, আই কুডন্ট অ্যাবাউট টু কাম, আমি যেতে গিয়েও যেতে পারিনি, আই কুডন্ট অ্যাবাউট টু গো, আমি লিখতে গিয়েও লিখতে পারিনি, আই কুডন্ট অ্যাবাউট টু রাইট। এভাবে চেঞ্জ করুন। তামিম ট্রেনটি ধরতে গিয়েও ধরতে পারেনি, তামিম কুডন্ট অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, তামিম চিঠি লিখতে গিয়েও লিখতে পারেনি, তামিম কুডন্ট অ্যাবাউট টু রাইট দ্য লেটার। বুঝতে পেরেছেন কিনা ডিয়ার ভিউয়ার্স, একটু লিখে পাঠিয়ে দিন। ওকে, ভিডিও রেজুলেশন ভেরি ব্যাড, আমি জানি, নেক্সট ডে থেকে আমি ট্রাই করব। আমি আজকের বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা? একজন লিখেছেন মাসুদ পারভেজ, আই কুডন্ট অ্যাবাউট টু লাভ হিম, আমি তাকে ভালোবাসতে গিয়েও ভালোবাসতে পারিনি, ভেরি গুড। আই কুড নট অ্যাবাউট টু ক্যাচ দ্য ট্রেন, অবনী আবরুশ্রীমু লিখেছেন, আমি ট্রেনটি ধরতে গিয়েও ধরতে পারিনি, অবনী আবরুশ্রীমু ইয়েস লিখেছেন। ওকে, লামিয়া জান্নাত নূর লিখেছেন লাইটের আলো কম তাই। ওকে, লাইটের আলো কম, ঠিক আছে, আমি বুঝতে পারছি, একটু আমার ভয়েসের প্রতি বেশি খেয়াল করুন, আজকের দিনটা ম্যানেজ করে নিন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট সেশন থেকে আমি ভালো করার ট্রাই করব। আমাদের পরবর্তী ক্লাস হবে কী বারে, শনি সোম বুধবারে, বুধবার ঠিক 7:15 সন্ধ্যা। ওকে, হ্যাঁ, ক্লাসগুলো নিশ্চয়ই পেজে দেওয়া থাকবে। আচ্ছা, এই ফরমেশনটি বুঝতে পেরেছেন কিনা আমাকে ইয়েস অর নো লিখে পাঠান। যারা বুঝতে পেরেছেন একটু ইয়েস লিখুন, আর যারা বুঝতে পারেননি তারা নো লিখুন। আমি আবারও রিপিট করব। ওকে, তুহিন লিখেছেন আই গট ইট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা বুঝতে পেরেছেন একটু গট ইট লিখে ফেলুন, HM তুহিন সাহেবের মতন। ওকে, MD গাফার লিখেছেন ভাই আপনি কি আইএলস কোর্স করান ভাইয়া? আচ্ছা, আমরা এখন এদিকে মনোযোগী হই, কেমন, আমরা এগুলো বিষয়ে পরে কথা বলতে পারবো। সো
কেউ কোনো কিছু করতে গিয়েও করতে পারেনি, এইরকম যত কথা আছে আমাদের এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে। কুড নট অ্যাবাউট টু ভার্বের বেস ফর্ম। ওকে, মিম্মান খান বিভা লিখেছে ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। জাহিদুল জাহিদ লিখেছেন ওকে। আজকে কেন ভাইয়া? শনি সোম বুধ, শনি সোম বুধ, শনি সোম বুধ। ওকে, রায়হান লিখেছেন আই কুডেন্ট অ্যাবাউট টু হেট হিম। ভেরি গুড, আমি তাকে ঘৃণা করতে গিয়ে করতে পারিনি। আপনারা কত চমৎকার, আপনারা অনেক মেধাবী, ভেরি গুড। ওকে, ইনশাল্লাহ এখন থেকে পারবো। লামিয়া জান্নাত নূর লিখেছেন থ্যাংক ইউ, পারবেন। তাহলে আমি একটি বাক্য দিচ্ছি, আমি এটি মুছে দিলাম। আপনারা যদি মনে করেন যে স্ক্রিনশট নেবেন নিতে পারেন, আমি একটু মুছে দিচ্ছি, কেমন? আমি এটি মুছে দিচ্ছি, আমি একটি বাক্য দিচ্ছি, তাহলে আমি দেখব যে আপনারা স্ট্রাকচারটি গ্র্যাব করতে পেরেছেন কিনা। সো আই এম গোনা produce a Bangla sentence, and that is মেয়েটি সত্য কথা বলতে গিয়েও বলতে পারেনি। মেয়েটি সত্য কথা বলতে গিয়েও বলতে পারেনি, মেয়েটি সত্য কথা বলতে গিয়েও বলতে পারেনি। আচ্ছা, লেখাটা দেখা যাচ্ছে কিনা? তাহলে ওকে, এমনি তো এনএস তুহিন লিখেছেন আই কুডেন্ট অ্যাবাউট টু টাচ মাই গোল। আমি আমার লক্ষ্য ছুতে গিয়েও ছুতে পারিনি। না, লক্ষ্য অবশ্যই ছুতে হবে, ঠিক আছে? আমরা কেউই হেরে যাওয়ার জন্য জন্মাইনি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জেতার জন্য। সো believe in yourself and be confident. Okay, the girl couldn't about to tell true. আচ্ছা, একটু ভুল হয়েছে, ফরমেশন ঠিক আছে। লামিয়া জান্নাত দুল লিখেছেন the girl could not about to tell truth. Okay, the girl could not about to say the truth. অনেকেই একটু ভুল করে ফেলছেন। আমরা জানি যে ওই যে আমরা পড়েছিলাম যে সত্য কথা বলতে কি লাগে, মিথ্যে কথা বলতে কি লাগে? টেল আ লাই, মিথ্যে কথা বলার জন্য। আর সত্য কথা বলার জন্য কি? সত্য কথা বলার জন্য কি লাগে? দ্য গার্ল কুড নট অ্যাবাউট টু সে দ্য ট্রুথ। এখানে সে হবে না, দ্য গার্ল কুড নট অ্যাবাউট টু টেল ট্রু। সবারই একটু আধটু ভুল হয়ে যাচ্ছে, কারোরই অ্যাবসলিউটলি কারেক্ট হচ্ছে না। দ্য গার্ল কুডেন্ট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। ওকে, মাসুদ পারভেজ, ইউ আর রাইট। মাসুদ পারভেজের বাক্যটি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। দ্য গার্ল কুডেন্ট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। The girl couldn't about to tell the truth. আমরা বলতে পারবো tell the truth or speak the truth. সত্য কথা বলতে tell the truth or speak the truth. এখানে ট্রুথের আগে আপনাকে অবশ্যই দি দিতেই হবে। আপনি যদি দি না দেন তাহলে আপনার বাক্যটি চমৎকার করে ভুল হয়ে যাবে। সো আপনি কি চান বাক্যটি ভুল হোক? না। ওকে, রূপম শাহ লিখেছেন the girl couldn't about to tell a truth. এ হবে না, সত্য বলার সময় সবসময় স্পিক দ্য ট্রুথ হয় অথবা টেল দ্য ট্রুথ হয়। সত্য বলার সময় সবসময় স্পিক দ্য ট্রুথ হয় অথবা টেল দ্য ট্রুথ হয়। সত্য বলার সময় স্পিক দ্য ট্রুথ অথবা টেল দ্য ট্রুথ। ওকে, বিভা লিখেছেন দ্য গার্ল কুডেন্ট অ্যাবাউট টু ট্রুথ। এখানে ভার্বটা মিসিং হয়েছে, বিভা ম্যাম। শেখ সোহানুর রহমান লিখেছে দ্য গার্ল কুডেন্ট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। ইয়েস সোহানুর রহমান, ইউ আর রাইট। রায়হান লিখেছেন দ্য গার্ল কুডেন্ট অ্যাবাউট টু টেল ট্রুথ। এই যে আবার আমরা ভুল করছি, ট্রুথের আগে একটা দি দিতে হবে আবশ্যক। ওকে, রূপম শাহ লিখেছেন দ্য গার্ল কুডেন্ট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। ইয়েস রূপম শাহ, ইউ আর রাইট। অনেকেই রাইট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমি বুঝতে পারছি আপনারা আমার স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। তাহলে এখানে সাবজেক্টকে মেয়েটি, মেয়েটির ইংলিশ কি হবে? দ্য গার্ল, তারপরে কি হবে? স্ট্রাকচারের কোনো কথা ছাড়া চোখ বুঝে এটি বসিয়ে দিতে হবে। could not about to, চোখ বুঝে আপনাকে বসিয়ে দিতে হবে could not about to। the girl could not about to, ভার্ব কোনটা? বলা, ঠিক আছে? তাহলে কি হবে? speak the truth, the girl could not about to speak the truth. মেয়েটি সত্য কথা বলতে গিয়েও বলতে পারেনি, the girl couldn't about to speak the truth. এখন আমি যদি বলি মেয়েটি মিথ্যে কথা বলতে গিয়েও বলতে পারেনি, কি হবে? the girl couldn't about to tell a lie. বুঝতে পেরেছেন কি না? বুঝতে পারলে একটু ইয়েস লিখে পাঠিয়ে দিন ডিয়ার ভিউয়ার্স। আপনারা একটু সাথেই থাকুন, আপনারা যতক্ষণ থাকবেন আমি থাকবো।
আরও চমৎকার চমৎকার স্পোকেন স্ট্রাকচার আমি আপনাদেরকে প্রডিউস করব, যাতে করে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারেন। আমাদের মিশন 200 স্পোকেন স্ট্রাকচারসের আজকে ফার্স্ট ক্লাস চলছে এবং আমরা স্ট্রাকচার 2 নিয়ে আলোচনা করছি। আমরা যেটাই শিখি না কেন একদম পুরোপুরি শিখবো, আমরা তাড়াহুড়ো করবো না, কেমন? কারণ একটা কথা আছে, মানিকের খানিক ভালো। আপনি যদি অল্প কিছু শিখেন, সেটি যদি ভালোভাবে গ্র্যাব করতে পারেন, ভালোভাবে নিতে পারেন, এটি আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। ওকে, ইয়েস লিখেছেন জাহিদ, ইয়েস লিখেছেন, মিম ইসলাম ইয়েস লিখেছেন, লামিয়া জান্নাত নূর ইয়েস লিখেছেন, অবনী আফরোজ শিমু ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ। তাহলে আমি এইটা মুছে দিচ্ছি। একটা বিষয় খেয়াল করুন, বলা বলি নিয়ে আমাদের একটু প্রবলেম আছে, আমি একটু লিখে দিচ্ছি। দেখুন, আপনি টেল কখন ব্যবহার করবেন? টেল সামন, এখন যখন আপনি কাউকে কোনো কিছু বলতে যাবেন তখন টেল ব্যবহার করতে হবে, অন্য কিছু হবে না। এই যে এখন লিখুন টেল হিম, টেল হার, টেল মি। এখানে যদি আপনি সে দেন তাহলে বাক্যটি হবে না। তারপরে কি? টেল আ জোক। আপনি জোক বলতে গেলে বা স্টোরি বলতে গেলে আপনাকে কি ব্যবহার করতে হবে? টেল ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপরে মিথ্যে বলা, টেল এ লাই। তারপরে একটা ঘটনা বলা, টেল অ্যান ইভেন্ট, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আপনাকে নিঃসন্দেহে টেল ব্যবহার করতে হবে। টেল হিম, টেল হার, টেল মি, টেল আ জোক, টেল আ স্টোরি, টেল আ লাই, টেল অ্যান ইভেন্ট। আর সত্য বলা থেকে স্পিক দ্য ট্রুথ। তাহলে আবার সত্য বলা ইংলিশ হতে পারে, যেমন ধরুন স্পিক ইংলিশ। অর্থাৎ যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজের কথা বলতে যাবেন তখন স্পিক ব্যবহার করতে হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের কথা বলতে গেলে স্পিক ব্যবহার করতে হবে, সত্য বলতে গেলে স্পিক ব্যবহার করতে হবে। স্পিক দ্য ট্রুথ। আপনি সত্য বলতে টেলও ব্যবহার করতে পারেন, স্পিকও ব্যবহার করতে পারেন। টেল দ্য ট্রুথ। সত্য বলতে স্পিকও ব্যবহার করতে পারেন, টেলও ব্যবহার করতে পারেন, কিন্তু মিথ্যে বলতে শুধুমাত্র টেল হবে, ঠিক আছে? টেল আ লাই, মিথ্যে বলার জন্য শুধুমাত্র টেল হবে। বুঝতে পেরেছেন কি না? তাহলে আমি এটা মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছি, আমার সাথে সাথে বলুন। কাউকে সত্য, মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক বলো না। কাউকে সত্য, মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক বলো না। তাহলে কাউকে বলা মানে কি? টেল হিম, টেল হার, টেল মি। সত্য বলা, টেল দ্য ট্রুথ। মিথ্যা বলা, টেল আ লাই। তারপরে হচ্ছে গল্প বলা, টেল আ স্টোরি। ঘটনা বলা, টেল অ্যান ইভেন্ট। কৌতুক বলা, টেল আ জোক। মনে রাখবেন, কাউকে সত্য, মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক বলো না, এগুলোর ক্ষেত্রে টেল হবে। বুঝতে পেরেছি? এটা মনে রাখবেন, নোট করে রাখবেন, অনেক ইম্পর্টেন্ট। আমি লিখে দিতাম, আসলে আমি বলে দিয়েছি, এটা নোট করে নিন। কাউকে সত্য, মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক বলো না। কাউকে বলা, টেল হিম, টেল হার, টেল মি। সত্য বলা, টেল দ্য ট্রুথ। গল্প বলা, টেল আ স্টোরি। কৌতুক বলা, টেল আ জোক। ঘটনা বলা, টেল অ্যান ইভেন্ট। ওকে, আমি এটা মুছে দিচ্ছি, আমরা পরবর্তী স্ট্রাকচারে চলে যাব। সাথেই থাকুন, আই বিলিভ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনারা যতক্ষণ আছেন আমি আছি। আর আপনারা যদি বলেন যে না, সেশনটি ক্লোজ করে দিন, আমি এক্ষুনি ক্লোজ করে দেবো। কি ক্লোজ করে দিব কি না আমাকে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। ওকে, সালমা খাতুন লিখেছেন দ্য গার্ল কুডন্ট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ, ভেরি গুড। লামিয়া জান্নাত নূর ম্যাম লিখেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস নেবেন, কারণ আমাদের ইচ্ছা মতো। ওকে ভাইয়া লিখে দিন প্লিজ। আচ্ছা, লিখে দিচ্ছি, অনেকে রিকোয়েস্ট করছে। তো আমি এটা যদি নিয়ে থাকেন তাহলে আমি তাহলে এই যে এটা স্ট্রাকচারের জায়গাতে মুছে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে। কাউকে সত্য, মিথ্যা, গল্প, ঘটনা, কৌতুক বলো না, ঠিক আছে? এগুলো হচ্ছে টেলের ব্যবহার। একটা লাইনের মাধ্যমে আপনার টেলের ব্যবহার শেষ। এই কয়টা ক্ষেত্রে আপনি যদি টেল না ব্যবহার করে সে ব্যবহার করেন, স্পিক ব্যবহার করেন, টক ব্যবহার করেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখুন, কাউকে
কাউকে মানে টেল হিম টেল হার মানে একটা অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট। সত্য টেল দ্য ট্রুথ, মিথ্যা টেল আ লাই, গল্প টেল আ স্টোরি, ঘটনা টেল অ্যান ইভেন্ট, কৌতুক টেল আ জোক। ঠিক আছে, কাউকে সত্য মিথ্যা গল্প ঘটনা কৌতুক বলো না। সবাই একটু লিখে ফেলুন, আমাদের পরবর্তী স্ট্রাকচারে যেতে হবে। ওকে, দ্য বাংলাদেশ টিম কুডেন্ট অ্যাবাউট টু হোয়াইট ওয়াশ দ্য অস্ট্রেলিয়া টিম। ওকে, বাংলাদেশ দল অস্ট্রেলিয়া দলকে হোয়াইট ওয়াশ করতে গিয়েও করতে পারেনি। থ্যাংক ইউ ভেরি মাচ। মাসুদ পারভেজ লিখেছে। ওকে, মোহাম্মদ মাসুম লিখেছেন থ্যাংক ইউ ভাইয়া, খুব ভালো লাগছে। ওকে, মাই প্লেজার। শাহাদত হোসেন হৃদয় নো লিখেছেন, কি নো আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন কিনা এটা একটু সবাই লিখে নিন, আমি এটা মুছে দিয়ে পরবর্তী স্ট্রাকচারে চলে যাব, আমাদের অনেক শেখার রয়েছে। এটা একটু সবাই নিয়ে নিন, আমি মুছে দিচ্ছি। তাহলে স্ট্রাকচার 2 আমাদের এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল। স্ট্রাকচার 2 আমাদের এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল। এবার আমরা স্ট্রাকচার 3-তে চলে আসবো। স্ট্রাকচার 3, স্ট্রাকচার 3টি হচ্ছে, আমি স্ট্রাকচারটি আগে লিখে দেই, সাবজেক্ট প্লাস বি অ্যাবাউট টু। এটি অনেকের কাছে পরিচিত হতে পারে। অ্যাবাউট টু প্লাস বেস ভার্ব, বেস ভার্ব, বেস ভার্ব। তাহলে স্ট্রাকচারটি খেয়াল করুন, আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো। সাবজেক্ট প্লাস বি ভার্ব অ্যাবাউট টু প্লাস বেস ভার্ব। তাহলে বি ভার্ব বলতে কি বোঝায় একটু আগে দেখুন, বি ভার্ব বলতে কি বোঝায় একটু দেখিয়ে তারপরে আমি পরবর্তী জায়গাতে চলে যাব। তাহলে বি ভার্ব বলতে কি বোঝায় দেখুন, বি ভার্ব, বি ভার্ব হচ্ছে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্টে V1, পাস্টে হচ্ছে ওয়াজ ওয়ার, এটা হচ্ছে পাস্টে, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বিন V3। দেখুন, যখনই আমরা বি এর স্ট্রাকচার অনেকগুলো শিখবো, কারণ আমাদের 200 স্ট্রাকচার, আমরা বি এর স্ট্রাকচার নেক্সটে অনেকগুলো শিখবো। শুধু খেয়াল করুন, বি মানে হচ্ছে প্রেজেন্টের জন্য অ্যাম ইজ আর, পাস্টের জন্য ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপলের জন্য বিন। বুঝতে পেরেছেন কিনা এটা একটু লিখে নিন। ওকে, আর এইচ রায়হান লিখেছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। অবনী আফরোজ শিমু লিখেছেন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। যারা যারা বুঝতে পারছেন একটু টাইপ করে লিখে দেবেন, এতে করে আপনাদের উপকার হবে। সো তাহলে বি এর বিষয়টি একটু আপনারা নোট করে নিয়ে নিন, আমি তাহলে নেক্সট আলোচনায় যেতে পারবো। সাথেই থাকুন। বিভাব সমান সমান অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বিন, থ্যাংক ইউ ভেরি মাচ। লামিয়া জান্নাত নূর ম্যাম লিখেছেন ভেরি গুড পারফরমেন্স, ভেরি গুড পারফরমেন্স। তাহলে এটি বুঝতে পেরেছেন কিনা একটু নিয়ে নিন, আমি তাহলে মূল আলোচনায় চলে যাব। একটু সবাই নিয়ে নিন, যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবার শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি কথা দিচ্ছি আপনারা অনেক অনেক ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে, কোথাও যাবেন না। সো আমি এটা একটু মুছে দিচ্ছি। তাহলে বি বলতে কি বোঝায়, এম ইজ আর ওয়াজ ওয়ার বিন, এম ইজ আর ওয়াজ ওয়ার বিন। তাহলে যে আমি এখানে লিখে দিয়েছি বি ভার্ব, এই বি ভার্ব মানে প্রেজেন্টের জন্য এম ইজ আর হবে, এই বি ভার্ব মানে পাস্টের জন্য ওয়াজ ওয়ার হবে, আর এখানে পাস্ট পার্টিসিপল লাগছে না। দেখুন, এভাবে হয়তো কঠিন লাগতে পারে, আমরা এক্সপ্লেন করবো। তাহলে এটা একটু মুছে দিচ্ছি। আমি বাক্য লিখবো একটা, যেমন ধরুন আমি শিখব, আমি শিখব। দেখুন এটা কি, এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্স কীভাবে বুঝলাম খেয়াল করুন, আমি তো একটা ছোট বাক্য লিখেছি। বাক্য যদি বিশাল বড়ও হয়, যেমন ধরুন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নাস্তা করে বাসে ঝুলতে ঝুলতে দৌড়াতে দৌড়াতে 3 তলা বেয়ে উঠে অফিসে ঢুকে এসির রিমোট হাতে নিয়ে এসিটা অন করব, বিশাল একটা বাক্য। বাক্য যতই বড় হোক না কেন, খেয়াল করবেন আমরা জানি যে একটা অপরাধ সম্বন্ধে বিস্তারিত জানবার জন্য, কিংবা একটা অপরাধের সঙ্গে কোন কোন আসামি যুক্ত ছিল, কারা কারা ইনভলভ ছিল, এটি জানবার জন্য শুধুমাত্র যে প্রধান আসামি আছে তাকে যদি অ্যারেস্ট করা যায় তাহলে কিন্তু সকল আসামির ইনফরমেশন পাওয়া যায়। সিমিলারলি একটি বাক্য কোন ধরনের বাক্য, কোন টেন্সের বাক্য, এটি জানবার জন্য বাক্যের যে প্রধান আসামি আছে
বাক্যের প্রধান আসামিকে আমি বলে থাকি ভার্ব। ভার্বকে আপনি ধরে ফেলবেন, ওর ঘাড় মোটকে ধরে ফেলবেন ভার্বকে, তাহলে আপনি বাক্যটির অ্যানালাইসিস করতে পারবেন, বাক্যটির অ্যানাটমি আপনি জানতে পারবেন এবং তখন খুব সহজে ইংরেজি করতে পারবেন। তাহলে মনে রাখবেন বাংলা বাক্যের ভার্ব থাকে সবার শেষে। কি বলেছি? বাংলা বাক্যের ভার্ব থাকে সবার শেষে। তাহলে মনে রাখবেন যদি ভার্বের শেষে আমরা কখনো ব পাই, ভার্ব প্লাস ব পাই, তাহলে এই বাক্যটিকে বলে ফিউচার। ঠিক আছে, যদি আমরা কখনো ভার্ব প্লাস ব পাই তাহলে এই বাক্যটিকে ফিউচারের বাক্য বলে। আপনি আমাকে একটিও বাক্য দেখাতে পারবেন না যেই বাক্যটা ফিউচার অথচ ভার্বের শেষে ব নেই। খুব ভালো মতো খেয়াল করুন, ভার্বের শেষে যদি ব থাকে তাহলে সেটা ফিউচার হয়। যেমন শিখবো, আমি আরও লিখছি, যাবো, খাবো, হ্যাঁ, ঘুমাবো, এগুলো সবই কি ফিউচার। তো ফিউচার করার জন্য আমাদের কি লাগে? সিম্পলি একটা উইল লাগে। যেমন আমি বলতেছি যে শিখবো, তাহলে কি হবে? উইল লার্ন, উইল প্লাস ভার্বের বেস। ঘুমাবো, উইল স্লিপ। খাবো, উইল ইট। ঠিক আছে, যাবো, উইল গো। আর বাক্যের শুরুতে যে একটা সাবজেক্ট থাকে এটা কে না জানে, আপনি যে কোনো সাবজেক্ট বসিয়ে দেন, আই, হি, সি। এখন আমি বলছি আমি শিখবো, আই উইল লার্ন। ঠিক আছে, সে ঘুমাবে, হি উইল স্লিপ। মেয়ে ঘুমাবে মানে সে, শি উইল স্লিপ। ঠিক আছে, আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। এভাবে সিম্পলি খেয়াল রাখবেন, যখন ভার্ব প্লাস ব থাকবে তখন সেটা ফিউচার, আর ফিউচার সমান উইল প্লাস ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি? ইট ইজ টাইম টু ঈশা প্রেয়ার। ওকে, ঈশা প্রেয়ার, যারা যারা নামাজ পড়বেন নামাজ পড়ুন, সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পেরেছি কিভাবে ফিউচার। তাহলে আমি যেটা মূল আলোচনা সেটা বলবো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের মূল আলোচনা কি? দেখুন, আমি শিখবো, তাহলে এটার ইংলিশ কি হবে? আই উইল লার্ন। কিন্তু আমি যদি বাক্যটিকে ঘুরিয়ে দেই, এর সাথে যদি একটা শব্দ অ্যাড করে দেই যে আমি এখনই শিখবো, ঠিক আছে। তারপর বললাম যে আমি এখনই যাব। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করুন, যদি এখনই কথাটি না থাকতো তাহলে কি হতো? আই উইল লার্ন, আমি শিখবো, আমি যাব, আই উইল গো। ঠিক আছে, মনে রাখবেন দূর ভবিষ্যতের জন্য আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করি। কিন্তু যখন এরকম কথা হবে যে আমি এখনই শিখবো, আমি এখনই যাব, আমি এখনই ঘুমাবো, আমি এখনই একটা পুকুর খনন করব, আমি এখনই পড়তে বসবো, আমি এখনই খুলনায় যাব, ঠিক আছে, আমি এখনই ফ্যানটা অন করব, এই টাইপের যত কথা পাবেন এগুলোকে বলা হয় ভেরি নিয়ার ফিউচার। কি বলেছি? ভেরি নিয়ার ফিউচার, অর্থাৎ অনতি বিলম্বে কোনো কিছু ঘটবে, নেক্সট 5-10 মিনিটের মধ্যে বা তারও একটু বেশি সময়ের মধ্যে, জাস্ট খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা কাজ ঘটবে। 5-10 মিনিট বা তারও একটু বেশি, এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি হলে ফিউচার ইনডেফিনিট। যখনই আপনি ফিউচারে 5-10 মিনিটের মধ্যে কোনো একটা কাজ করবেন তখন আপনাকে এই স্ট্রাকচার ইউজ করতে হবে। ঠিক আছে, সাবজেক্ট প্লাস বি অ্যাবাউট টু প্লাস ভার্ব বেস। তাহলে আমি এখনই শিখবো, তাহলে আমির ইংলিশ কি? আই। তাহলে আমরা বলেছিলাম বি ভার্ব মানে তাহলে কি হবে? এম। আয়ের সাথে কি বলবে? এম। তারপরে অ্যাবাউট টু, আই অ্যাম অ্যাবাউট টু শিখবো, লার্ন। আই অ্যাম অ্যাবাউট টু লার্ন, আমি এখনই যাব, আই অ্যাম অ্যাবাউট টু গো। আমি এখনই খাবো, আই অ্যাম অ্যাবাউট টু ইট। আমি এখনই ঘুমাবো, আই অ্যাম অ্যাবাউট টু স্লিপ। বুঝতে পেরেছেন কি না একটু আমাকে জানাবেন। ওকে, আই উইল ইংলিশ স্পিক লার্ন নাও। ওকে, হয়নি? আই অ্যাম অ্যাবাউট টু লার্ন, ভেরি গুড। লামিয়া জান্নাত নূর ম্যাম লিখেছেন আই অ্যাম অ্যাবাউট টু লার্ন, আমি এখনই শিখবো, ভেরি গুড। বুঝতে পেরেছি? তাহলে এটা আমরা কি ব্যবহার করব? এটাকে বলা হয় ভেরি নিয়ার ফিউচার। ভেরি নিয়ার ফিউচার। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি। ভেরি নিয়ার ফিউচার যখন হয়
তখন আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। তাহলে দেখুন আমরা কিভাবে এটি ব্যবহার করব। আমি সুন্দর করে ছক এঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমি এখানে কিছু সাবজেক্ট লিখছি। আমি একটু তাহলে ঘর আঁকাই। ঠিক আছে, এগুলো সাবজেক্ট। তাহলে আমি এখানে লিখলাম am about to। পাস্টের জন্য হবে was about to এর সাথে was about to। এর জন্য এটা খুব ভালোভাবে খেয়াল করুন, অনেক বেশি উপকৃত হবেন। তারপরে আমি অন্য সাবজেক্ট লিখতেছি হি, শি অথবা যে কোনো একজনের নাম। আমি লিখলাম রিয়া। তো এই কয়টি সাবজেক্টের জন্য হবে ইজ অ্যাবাউট টু, এবং পাস্টের জন্য হবে was about to। তাহলে আমি এটা ঘর রেখে দিলাম, ঠিক আছে। তারপরে আরও সাবজেক্ট আছে, যেমন ধরুন ইউ, উই, they। এই কয়টি সাবজেক্টের জন্য হবে প্রেজেন্টে আর অ্যাবাউট টু, আর পাস্টের জন্য হবে ওয়ার অ্যাবাউট টু। এখন আপনি এটা ক্লোজ করে দেন। দেখুন শেষ, আপনার আলোচনা শেষ। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, ঠিক আছে। I am about to, I was about to, he is about to, he was about to, she is about to, she was about to, you are about to, you were about to, we are about to, we were about to, they are about to, they were about to। এখন আপনি ভার্ব লিখেন, ভার্বের বেস ফর্ম লিখেন। যেমন I am about to draw, শুধু ভার্ব লিখলাম, জায়গা নেই, ড্র, ড্রিঙ্ক, ঠিক আছে। তারপর হচ্ছে রিড, রান, ওয়াক। আপনি যত খুশি ভার্ব লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কি হবে, আই এম অ্যাবাউট টু প্লে, ঠিক আছে। আপনি চমৎকার করে এবার প্র্যাকটিস করুন। দেখুন আমি বলছি, এভাবে করে বাসায় প্র্যাকটিস করবেন। আই অ্যাম অ্যাবাউট টু ড্র, আমি এখনই ছবি আঁকবো। হি ইজ অ্যাবাউট টু ড্র, সে এখনই ছবি আঁকবে। রিয়া ইজ অ্যাবাউট টু ড্র, রিয়া এখনই আঁকবে। ইউ আর অ্যাবাউট টু ড্র, তুমি এখনই আঁকবে। দেই আর অ্যাবাউট টু ড্র, তারা এখনই আঁকবে, ঠিক আছে। এখন যদি আমরা অন্য একটা ভার্ব নেন, যেমন ধরুন যে আই অ্যাম অ্যাবাউট টু ড্রিঙ্ক, আমি এখনই পান করব। হি ইজ অ্যাবাউট টু ড্রিঙ্ক, সে এখনই পান করবে। ইউ আর অ্যাবাউট টু ড্রিঙ্ক, তুমি এখনই পান করবে, ঠিক আছে। দেই আর অ্যাবাউট টু ড্রিঙ্ক, তারা এখনই পান করবে। এখন আপনি এটা পাস্টে ইউজ করতে পারেন। তাহলে আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? যদি দূর ভবিষ্যতের হয় তাহলে আমরা উইল দিয়ে ব্যবহার করি। আই উইল গো, আই উইল রাইড, আই উইল স্লিপ। কারণ উইল দিয়ে ব্যবহার করলে কাজটি কখন হবে, ভবিষ্যতে হবে, কিন্তু দূর ভবিষ্যতে হবে এরকম বোঝায়। কিন্তু যে কাজটি 5-10 মিনিটের মধ্যে হবে বা অল্প কিছু সময়ের মধ্যেই হবে, অনতি বিলম্বে হবে, মানে ঘটে অবস্থা, এই ঘটলো, এই হচ্ছে এরকম অবস্থা, তখন আপনাকে সাবজেক্ট প্লাস বি অ্যাবাউট টু প্লাস বেস ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা পাস্টে চলে আসি। পাস্টে আপনি সেন্সটা কীরকম হবে? ধরুন আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডকে ফোন করার জন্য ফোন হাতে নিয়েছেন, নাম্বার ডায়াল করে ফোন হাতে নিয়েছেন। আপনি তার নাম্বারে কল যেতে না যেতেই আপনার বন্ধু আপনাকে কল করে ফেলেছে। তখন আপনি কি বলবেন? আমি প্রায় তোকেই কল করছিলাম, মানে এটা কি? পাস্ট প্ল্যান। এটা হচ্ছে ফিউচার প্ল্যান, আর এটা হচ্ছে পাস্ট প্ল্যান। এই সবগুলোই ডান পাশের সবগুলোই পাস্ট প্ল্যান, ঠিক আছে। তাহলে আমি কি বলবো? আমি এখনই ছবি আঁকছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু ড্র আ পিকচার, তুমি এখনই ছবি আঁকছিলে। হি ওয়াজ অ্যাবাউট টু ড্র পিকচার, সে এখনই ছবি আঁকছিল, সে প্রায় ছবি আঁকছিল, মানে কি আঁকার মুহূর্তেই ছিল, একদম কাছাকাছি গিয়েছিল, এরকম, ঠিক আছে। ইউ ওয়ার অ্যাবাউট টু প্লে, তুমি প্রায় খেলছিলে, হ্যাঁ, মানে খেলা শুরু করছিল অবস্থা।
এরকম একটা সিচুয়েশন, মানে একদম কাছাকাছি গিয়েছে করার জন্য। ঠিক আছে, আমি এখনই তাকে কল করছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল হিম, আমি প্রায় মরেই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় মরতে চলেছিল, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, সে প্রায় আমার বাসায় চলে এসেছিল, হি ওয়াজ অ্যাবাউট টু কাম টু মাই হাউস, সে প্রায় আমাকে দেখেই বলেছিল, হি ওয়াজ অ্যাবাউট টু সি মি। বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন, ইয়েস অর নো। যারা যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন বুঝতে পারছেন কিনা। they are about to try to learn English, thank you very much মাসুদ পারভেজ, you are very talented। তারা প্রায় ইংরেজি শেখার চেষ্টা করবে, এখনই তারা ইংরেজি শেখার চেষ্টা করবে, তারা ইংরেজি শেখার চেষ্টা করছে অবস্থা এইরকম। আপনি বাংলায় যাই বলেন না কেন, আপনাকে সেন্স ঠিক রাখতে হবে যে কোনো একটি কাজ অনতি বিলম্বে ঘটবে, প্রায় ঘটে অবস্থা, এই 5-10 মিনিটের মধ্যেই হবে এরকম। প্রেজেন্ট হলে এইটা, পাস্ট হলে এইটা, এটাকে বলা হয় ফিউচার প্ল্যান, এটাকে বলা হয় পাস্ট প্ল্যান। ওকে, রিজবি আহমেদ ইয়েস লিখেছেন, জাহিদুল জাহিদ নো প্লিজ আবার বলুন। ওকে, অবনী আফরোজ শিমু ইয়েস লিখেছেন। আরও যারা যারা বুঝতে পেরেছেন ইয়েস লিখুন। তাহলে জাহিদুল ইসলাম জাহিদ, আপনাকে বলছি, যখন দূর ভবিষ্যতে কোনো একটা কাজ ঘটবে, আমি যাব, আমি খাবো, আমি শিখবো, তখন আমরা উইল ব্যবহার করি, অর্থাৎ ভার্বের শেষে ব থাকলে আমরা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। কিন্তু কোনো একটি কাজ যদি অনতি বিলম্বে ঘটবে, ঠিক আছে, খুবই নিকটবর্তী ভবিষ্যৎ, নিয়ার ফিউচার, ইমিডিয়েট ফিউচারে কোনো একটা ঘটবে, সেটা হতে পারে আগামী 5-10 মিনিটের মধ্যেই, এরকম ভবিষ্যতে এরকম টাইমে কোনো একটা কিছু ঘটবে, এই ঘটনাগুলো বলবার জন্য আমরা এই স্ট্রাকচার ইউজ করব। ফিউচারের জন্য এইটা, পাস্টের জন্য এইটা। ঠিক আছে, যেমন আমি পাস্টের জন্য বলছি, সে প্রায় বিপদে পড়েছিল, মানে কি বিপদে পড়তে পড়েনি, তাহলে কি বলবো, হি ওয়াজ অ্যাবাউট টু বি ইন আ ডেঞ্জার। ওকে, যারা যারা বুঝতে পেরেছেন একটু আমাকে লিখে জানিয়ে দিন। ইয়েস স্যার লিখেছেন অনেকে, শাহাদাত হোসেন রিদা ইয়েস লিখেছেন, মোহাম্মদ মাসুম ইয়েস ভাইয়া লিখেছেন, রায়হান ইয়েস লিখেছেন, শেখ সোহানুর রহমান ইয়েস লিখেছেন, রিজবি আহমেদ ইয়েস লিখেছেন। ওকে, আর যারা যারা বুঝতে পেরেছেন একটু ইয়েস লিখে পাঠান, ইয়েস লিখে পাঠালে আমি তাহলে পরবর্তী স্ট্রাকচারে যেতে পারি। আপনারা যত বেশি স্ট্রাকচার নিতে পারবেন এতে করে আপনাদেরই লাভ হবে। সো যারা যারা বুঝতে পেরেছেন ইয়েস লিখুন, যারা যারা বুঝতে পেরেছেন একটু ইয়েস লিখুন, জাহিদুল ইসলাম জাহিদ লিখেছেন ইয়েস, আবার বোঝান। ওকে, আর কে কে বুঝতে পেরেছেন আমাকে একটু ইয়েস লিখে পাঠান, তাহলে আমরা পরবর্তী স্ট্রাকচারে যেতে পারবো। উই ওয়ার অ্যাবাউট টু আর্ন মানি, ভেরি গুড, আমরা এখনই টাকা উপার্জন করছিলাম, আমরা প্রায় টাকা উপার্জন করছিলাম, এমন অবস্থায় ছিলাম। ঠিক আছে, ওকে, যারা যারা বুঝতে পেরেছেন ইয়েস লিখুন। আর আমি এই স্ট্রাকচারটি আমরা ত্যাগ করবো কিনা, আমরা এই স্ট্রাকচার ছেড়ে পরবর্তী স্ট্রাকচারে যাবো কিনা আমাকে একটু জানাবেন। আমরা পরবর্তী স্ট্রাকচারে যেতে পারি কিনা আমাকে একটু জানাবেন, ওকে, লামিয়া জান্নাত নূর ইয়াস লিখেছেন, থ্যাংক ইউ। আমরা তাহলে পরবর্তী স্ট্রাকচারে চলে যাব। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, আপনাদের যদি লেখার প্রয়োজন হয় লিখে নিতে পারেন, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিতে পারেন। তাহলে আমি মুছে দিচ্ছি এটা, কেমন? তাহলে আমি একটি বাক্য দেই, দুটি বাক্য দেই, আপনারা একটু ট্রাই করুন। যত আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের নিয়মগুলো মেমোরাইজ হয়ে যাবে, তত বেশি আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি একটি বাক্য দিচ্ছি, ছেলেটি এখনই একটি অঙ্ক করবে, ছেলেটি এখনই একটি অঙ্ক করবে। তাহলে এই বাক্যটি আগে সলভ করুন।
দ্য বয় ইজ অ্যাবাউট টু ডু দ্য সাম। ওকে, লামিয়া জান্নাত নূর ম্যাম, আপনার বাক্যটি হয়েছে। আর যারা যারা আছেন একটু ট্রাই করুন, ছেলেটি এখনই অঙ্ক করবে। স্যার এই ক্লাসটা কি আপনার টাইম লাইনে থাকবে? এটা আমাদের যে পেজ আছে বেসিক ইংলিশ পেজ, সেখানে থাকবে এবং আমার টাইম লাইনে শেয়ার করতে পারিনি আজকে টাইমিংয়ের প্রবলেম হওয়ার কারণে আমি লাইভটি ভালোভাবে আসলে করতে পারিনি। যেমন এখানে রেজুলেশনের প্রবলেম হচ্ছে, আরও অনেক কিছু প্রবলেম হচ্ছে। আমি নেক্সট লাইভ সেশন থেকে ইনশাল্লাহ পারফেক্টলি কন্ডাক্ট করব। দ্য বয় ইজ অ্যাবাউট টু ডু দ্য সাম, ছেলেটি এখনই অঙ্ক করবে। দ্য বয় ইজ অ্যাবাউট টু সাম। আচ্ছা, শেখ সোহানুর রহমান, আপনার ভার্বটা মিসিং হয়েছে। সালমা খাতুন ইয়েস লিখেছেন। আর যারা যারা আমার সাথে যুক্ত আছেন বাক্যটি ইংলিশ করে ফেলুন। দ্য বয় ইজ অ্যাবাউট টু ডু দ্য সাম, শেখ সোহানুর রহমান লিখেছেন। দ্য বয় ইজ অ্যাবাউট টু ডু দ্য সাম, এবার বাক্যটি হয়েছে। শাহাদাত হোসেন হৃদয় লিখেছেন হি ইজ অ্যাবাউট টু রিসেস। এটা হয়নি, কারণ এখানে অ্যাবাউট টু এর পরে একটা ভার্ব দিতে হবে। আপনি বলতে পারেন যে সে এখনই ধনী হবে, হ্যাঁ, তাহলে হি ইজ অ্যাবাউট টু বি রিচ, হি ইজ অ্যাবাউট টু বি রিচ। ওকে, আর এইচ রায়হান লিখেছেন দ্য বয় ইজ অ্যাবাউট টু ডু দ্য সাম, হয়েছে। অবনী আফরোজ শিমু লিখেছেন দ্য বয় আর অ্যাবাউট টু ডু দ্য সাম। অবনী আফরোজ শিমু, এখানে আর কেন? আমরা তো ছকে দেখিয়ে দিয়েছিলাম বয়ের সাথে কখনো আর হবে না, ইজ হবে। রাসেল ইজ, রাতুল ইজ, রিনা ইজ, রিতা ইজ, ঠিক আছে। তুষার খান লিখেছেন দ্য বয় ইজ অ্যাবাউট টু ডু আ সাম। ওকে, এ দিলে হবে, ডি দিলে হবে, সমস্যা নেই। কে ল্যাম ইজ অ্যাবাউট টু ডু দ্য সাম। ওকে, ল্যামকে, ছেলেটি এখনই একটি অঙ্ক করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বাক্যটি সলভ করতে পেরেছেন। সো তাহলে আমরা কি স্ট্রাকচার 3 শেষ করতে পারবো, কিংবা আমরা এখনই লাইভটি শেষ করব কি না, কিংবা আরও স্ট্রাকচার দিব কি না, আপনারা একটু জানান। মিস্টেক নো প্রবলেম, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো ভুলই ভালো। ওকে, দ্য বয় ইজ অ্যাবাউট টু ডু দ্য ম্যাথস। ওকে, তাহলে আমরা আরও কোনো স্ট্রাকচার আজকে শিখবো কি না, নাকি এখানেই রাখবো, আপনারা একটু জানাবেন। আজকে আমাদের আলোক স্বল্পতা রয়েছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে এই স্বল্পতাগুলো থাকবে না। আমি আশা করছি আপনাদের ভালোভাবে লাইভ সেশন উপহার দেওয়ার জন্য সবাই দোয়া করবেন। নো প্রবলেম, ক্যারি অন। হচ্ছে রিজভি আহমেদ, আমার ভুল হয়েছে। রিজভি আহমেদ কোনটা লিখেছিলেন? রিজভি আহমেদ, ল্যাম ইজ অ্যাবাউট টু ডু দ্য সাম। নো প্রবলেম, ভুল থেকে দারুণ কিছু, নো প্রবলেম, ক্যারি অন। ওকে, আর কারা কারা চান আমি লাইভ সেশন আরও কন্টিনিউ করি একটু জানাবেন। আরও স্ট্রাকচার আমি এগোবো কি না আপনারা একটু জানান। ওকে, আজকে শেষ করে দেন একজন লিখেছেন, আজকে শেষ করে দেন একজন লিখেছেন। আরও কে কি বলেন আমি দেখতে চাই। আজকে শেষ করে দেন, ওকে, আজকে শেষ করে দেন লিখেছেন। তাহলে আমি আরও 2-1 মতামতের অপেক্ষা করছি যে আজকে আরও কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব। ওকে, আরও একজন লিখেছেন ক্যারি অন। আচ্ছা, আমরা আরেকটি স্ট্রাকচার শিখি, কেমন? 3টি হয়েছে তো, আরেকটি দিলে 4টি হবে, কারণ আমাদের তো মেগা প্রজেক্ট, আমাদের 200 স্পোকেন স্ট্রাকচার শিখতে হবে। আমরা যদি অল্প অল্প করে শিখি তাহলে অনেক সময় লেগে যাবে, কারণ আপনারা তো ব্যস্ত মানুষ, ঠিক আছে, আপনাদের তো অত সময় নেই। সো স্যার আপনি কি সবসময় লাইভে আসবেন? হ্যাঁ, ইনশাল্লাহ লাইভে আসবো। ওকে ভাইয়া, ইটস এনাফ ফর টুডে। আমার কি ভুল হয়েছে? না, জাহিদুল ইসলাম জাহিদ, আপনার ভুল হয়নি। আমরা আর একটি স্ট্রাকচার পড়াবো। খালেদ মোর্শেদ আহনাফ লিখেছেন কন্টিনিউ করুন। শাহাদাত হোসেন হৃদয় ইয়েস লিখেছেন। আচ্ছা, আমরা আরও একটি স্ট্রাকচার শিখবো, কেমন? আজকে আমাদের লাস্ট স্ট্রাকচার, তাহলে এটা মুছে দিচ্ছি। স্ট্রাকচার 4, স্ট্রাকচার 4, স্ট্রাকচার 4, স্ট্রাকচার 4 দেখুন, সাবজেক্ট প্লাস would like প্লাস নাউন অথবা টু প্লাস ভার্বন। এইটি হচ্ছে আমাদের 4th স্ট্রাকচার। একটা ছোট্ট এবং সহজ স্ট্রাকচার দিয়েছি। সাবজেক্ট প্লাস উড লাইক প্লাস নাউন অথবা টু প্লাস ভার্বন, অর্থাৎ উড লাইকের পরে আমরা সরাসরি নাউন দিতে পারবো, নতুবা টু প্লাস ভার্বন দিতে পারবো। তাহলে খেয়াল করুন, উড লাইক বলতে কি বোঝায়? মনে রাখবেন, উড লাইক সমান সমান ওয়ান্ট, ঠিক আছে। ওয়ান্ট মানেও যা, উড লাইক মানেও তা। ওয়ান্ট মানে কি? চাওয়া, উড লাইক মানেও চাওয়া, ঠিক আছে। কিন্তু আমরা যখন একটু ভদ্রভাবে বলতে যাব আর একটু পোলাইটলি বলতে যাব,
আর একটু সৌজন্যতার সাথে বলতে যাব, তখন আমাদের ওয়ান্ট না বলে উড লাইক বসাতে হবে। তখন আমাদের ওয়ান্ট না বলে উড লাইক বসাতে হবে। দেখুন এখন কখন আমরা উড লাইক প্লাস নাউন বসাবো, কখন আমরা উড লাইক প্লাস টু প্লাস ভার্ব অন বসাবো। যেমন ধরুন আমি দুটো বাক্য লিখছি, খেয়াল করুন। আমি একটি বই চাই। আরো একটি বাক্য লিখছি, আমি একটি বই কিনতে চাই। দুটো বাক্য খেয়াল করুন। তাহলে ওয়ান্ট মানে কি? চাওয়া, তাই না? ওয়ান্ট মানে চাওয়া, উড লাইক মানেও চাওয়া, আর আমরা উড লাইকের ব্যবহার শিখছি। আপনি এটা চমৎকার একটা স্ট্রাকচার, চমৎকার। আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন। আজ থেকে ওয়ান্টের পরিবর্তে আপনি ব্যবহার করবেন উড লাইক। ঠিক আছে? উড লাইক মানে চাওয়া, ওয়ান্ট মানেও চাওয়া। তাহলে দুটো বাক্য খেয়াল করুন, আমি একটি বই চাই, আমি একটি বই কিনতে চাই। দুটো বাক্যের পার্থক্য কোথায়? খেয়াল করুন। এখানে দেখুন চাই আছে, এখানেও চাই আছে। এখানে চাই শব্দের আগে একটা নাউন আছে, এখানে চাই শব্দের আগে একটা ভার্ব আছে। মনে রাখবেন, যদি চায়ের আগে যদি একটা নাউন থাকে, নাউন প্লাস চাই এরকম থাকে। এই দেখুন, এই যে চাই শব্দের আগে একটা নাউন আছে, বই কি একটা নাউন। চাই শব্দের আগে যদি নাউন থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে উড লাইক। আর এই চাই শব্দের আগে যদি ভার্ব থাকে, দেখুন চাই শব্দের আগে একটি ভার্ব রয়েছে, কিনতে। তাহলে কেনা কি একটা ভার্ব। যদি চাই শব্দের আগে ভার্ব প্লাস চাই থাকে, তখন ব্যবহার করতে হবে উড লাইক টু। বুঝতে পেরেছে কিনা? দেখুন, চাই শব্দের আগে যদি নাউন থাকে তখন আমাদের শুধু উড লাইক ব্যবহার করতে হবে সাবজেক্টে পড়ে, এবং চাই শব্দের আগে যদি ভার্ব থাকে তখন ব্যবহার করতে হবে উড লাইক টু। বুঝতে পেরেছি কিনা? উড লাইক আর উড লাইক টু এর মধ্যে পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছি কিনা? সাবজেক্ট প্লাস উড লাইক, এরপরে আপনি সরাসরি নাউন বসাবেন যখন চাই শব্দের আগে নাউন থাকবে। সাবজেক্ট প্লাস উড লাইক প্লাস টু প্লাস ভার্ব অন বসাবেন যখন চাই শব্দের আগে ভার্ব থাকবে, তখন আপনি উড লাইক প্লাস টু প্লাস ভার্ব অন ব্যবহার করবেন। বুঝতে পেরেছি কিনা? যদি বুঝতে পারেন আমাকে একটু ইয়েস লিখে পাঠান। এই যে আই উড লাইক টু এ বুক, এই যে বাক্যটি ভুল হয়েছে, রিজভি আহমেদ। আই উড লাইক টু বাই আ নাইস ড্রেস, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, চাই শব্দের আগে যখন নাউন থাকবে তখন আমাদের শুধু উড লাইক ব্যবহার করতে হবে, উড লাইক প্লাস নাউন ব্যবহার করতে হবে। উড লাইক প্লাস নাউন, এই প্রথম ফরম্যাট। যখন চাই শব্দের আগে নাউন থাকবে তখন উড লাইক প্লাস ওই সরাসরি নাউন। আর চাই শব্দের আগে যখন ভার্ব থাকবে তখন উড লাইক প্লাস টু প্লাস ভার্ব অন। চাই শব্দের আগে যখন ভার্ব থাকবে তখন উড লাইক প্লাস টু প্লাস ভার্ব অন। বুঝতে পেরেছে কিনা? ইয়েস লিখেছে অনেকেই। তাহলে আমি এটা মুছে দিয়ে আমি এই যে বাক্যটা সলভ করব। বুঝতে পেরেছেন কিনা? অনেকে ইয়েস লিখেছেন। তাহলে দেখুন আমি এটা মুছে দিচ্ছি। তাহলে প্রথম বাক্যের সলভ, আমি একটি বই চাই। তাহলে কি হবে? আই উড লাইক আ বুক। আমি একটি বই চাই। ঠিক আছে? আমি একটি বই কিনতে চাই, তখন এই ফরম্যাটটা, আই উড লাইক টু বাই আ বুক। সবাই শেষ পর্যন্ত থাকুন, কোথাও যাবেন না, শেষ পর্যন্ত সাথে থাকুন। তাহলে আই উড লাইক আ বুক, আমি একটা বই চাই। আই উড লাইক টু বাই আ বুক, আমি একটা বই কিনতে চাই। বুঝতে পেরেছেন কি না? আমি একটা বই চাই, আই উড লাইক আ বুক, আমি একটা বই কিনতে চাই, আই উড লাইক টু বাই আ বুক। ডিয়ার ভিউয়ার্স, আজকের লাইভটি একটু হয়তো বা ঝামেলাপূর্ণ হয়েছে, ত্রুটিপূর্ণ হয়েছে, যেমন আলোক স্বল্পতা রয়েছে, এবং প্রথমবার লাইভে এসে আমাকে আসলে লাইভটি কেটে দিতে হয়েছিল অনিবার্য কারণে। নেক্সট লাইভ থেকে ইনশাল্লাহ আপনারা সবাই আরও বেশি বেশি বন্ধুদের নিয়ে অংশগ্রহণ করবেন, যারা আপনার পরিচিত ফ্রেন্ডস রয়েছে, রিলেটিভস রয়েছে, ফ্যামিলি রয়েছে, সবাইকে নিয়ে অংশগ্রহণ করবেন। আশা করছি আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি মিশন 200 স্পোকেন স্ট্রাকচার্স, আপনাদের 200 স্পোকেন স্ট্রাকচার্স আমি আপনাদের শিখিয়ে দেবো ইনশাআল্লাহ।
নেক্সট লাইভ থেকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা লাইভটি কন্ডাক্ট করতে পারবো। সো সবাই সাথে আছেন কি না? 200 স্পোকেন স্ট্রাকচারস শেষ পর্যন্ত সাথে থাকবেন কি না লাইভটিতে আমাকে একটু জানিয়ে দিন। তাহলে আমি একটু মুছে দিচ্ছি এটা। তাহলে আমরা কিভাবে করে এটা প্র্যাকটিস করব দেখুন। তাহলে আমরা এখানে সাবজেক্ট বসাবো আই, উই, হি, শি, আপনি আরও লেখেন রাসেল। তারপরে আপনি লিখতেছেন উড লাইক, আর এক জায়গায় লিখতেছেন উড লাইক টু, উড লাইক টু। ঠিক আছে, তাহলে এইটার পরে সরাসরি নাউন বসবে, নাউন, আর এটার পরে সরাসরি ভার্ব বসবে, ভার্ব অন। ঠিক আছে, যেমন আমি বলতেছি যে আমি একটা বই চাই, তাহলে আই উড লাইক এ বুক। ঠিক আছে, আমি একটা ল্যাপটপ চাই, আই উড লাইক আ ল্যাপটপ। আমি একটা মার্সিডিস চাই, মার্সিডিস, আই উড লাইক আ মার্সিডিস। ঠিক আছে, আমি একটা বাইক চাই, আই উড লাইক আ বাইক। ঠিক আছে, আজ থেকে অন্ট ভুলে যান, অন্টের জায়গাতে কি বসাবেন? উড লাইক। যাহাই অন্ট তাহাই উড লাইক। আই রিপিট, যাহাই অন্ট তাহাই উড লাইক, যাহাই অন্ট তাহাই উড লাইক, যাহাই অন টু তাহাই উড লাইক টু, যাহাই অন টু তাহাই উড লাইক টু। তাহলে আই উড লাইক আ বুক, আমি একটা বই চাই। উই উড লাইক আ বুক, আমরা একটি বই চাই। হি উড লাইক আ মার্সিডিস, সে একটা মার্সিডিস চায়। এখন যদি আমরা ভার্ব নিয়ে আসি, তাহলে যেমন ধরুন, তাহলে টু তো আছে, তাহলে আই উড লাইক টু গো টু, গো হোম, আই উড লাইক টু গো হোম, আই উড লাইক টু ভিজিট, ভিজিট কোথায়? কক্সেস বাজার, কক্সেস বাজার। ঠিক আছে, তারপর হচ্ছে আমি ভালো রেজাল্ট করতে চাই, মেক আ গুড রেজাল্ট, গুড রেজাল্ট। ঠিক আছে, কারণ আমি তাহলে প্র্যাকটিস করছি দেখুন। তাহলে আই উড লাইক টু গো হোম, আমি বাসায় যেতে চাই। আই উড লাইক টু ভিজিট কক্সেস বাজার, আমি কক্সবাজার বেড়াতে যেতে চাই। আই উড লাইক টু মেক আ গুড রেজাল্ট, আমি ভালো ফলাফল করতে চাই। এভাবে আপনি পার্সন চেঞ্জ করুন। হি উড লাইক টু ভিজিট কক্সেস বাজার, সে কক্সবাজার বেড়াতে যেতে চায়। শি উড লাইক টু মেক আ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে চায়। বুঝতে পেরেছেন কি না? একটু ইয়েস লিখে পাঠিয়ে দিন। ওকে, লামিয়া জানাতুল লিখেছেন উই উড লাইক টু বাই সাম পেন্স, ভেরি গুড। আই উড লাইক টু মেক আ গুড রেজাল্ট, আমি ভালো ফলাফল করতে চাই, অসম। ওকে, লামিয়া জানাতুল আরও লিখেছেন হি উড লাইক টু বাই এ কম্পিউটার। ওকে, মাসুদ পারভেজ লিখেছেন মাসুদ পারভেজ উড লাইক টু মিট উইথ রাসেল স্যার, রাসেল স্যারের সাথে মাসুদ পারভেজ দেখা করতে চায়। ওকে, অনেকে ইনশাল্লাহ লিখেছেন। অবনী আফরোজ শিমু ইয়েস লিখেছেন, ইনশাল্লাহ লিখেছেন। অবনী আফরোজ শিমু লিখেছেন আই উড লাইক টু ভিজিট বান্দরবান, অবনী আফরোজ শিমু বান্দরবানে যেতে চায়। আপনাদের সবারই কামনা বাসনা পূরণ হোক। তাহলে বুঝতে পেরেছি কি না? এটা আমাদের উড লাইকের আরও একটা ব্যবহার আছে, এই ব্যবহারের মধ্য দিয়ে আমি আজকের লাইভ সেশনটি শেষ করব। বুঝতে পেরেছেন কি না? একটু ইয়েস লিখে পাঠান। তাহলে আমি এইটিকে মুছে দিতে পারি কিনা? আপনারা বাসা বাড়িতে এই ওয়েতে প্র্যাকটিস করবেন, প্রতিটি বাক্য 3 বার করে প্র্যাকটিস করবেন। অ্যান্ড at the time of practicing spoken English, you have to always remember that to practice loudly and fast. If you speak slowly, you are not going to improve yourself. So in order to become a very good speaker with a view to being a fluent English speaker, you have to practice in a proper way. It's really very important, the way you are speaking, the way you are saying something, it's very, very important. And people will judge on your conversation, on your expression. So, তাহলে আমরা উড লাইকের যে পরবর্তী প্যাটার্নটি আছে আমরা সেটাতে চলে যাচ্ছি। উড লাইকের পরবর্তী প্যাটার্ন আমরা অনেকে জানি, জাস্ট আমরা যখন কাউকে অফার করতে যাব, অফার, আমরা যখন কাউকে অফার করতে যাব তখন শুধুমাত্র এই উডটা সামনে নিয়ে আসতে হবে। উড ইউ লাইক, উড লাইক প্লাস নাউন অথবা টু প্লাস ভার্বন, টু প্লাস ভার্বন। যেমন আমি বলতেছি উড ইউ লাইক সাম
would you like some tea? হ্যাঁ, would you like a juice? would you like a cold drink? ঠিক আছে, আপনি এখন ভার্ব দেন, would you like to watch a movie? তারপরে would you like to come to my home? would you like to tell me a joke? ঠিক আছে, যখন আপনি কাউকে পোলাইটলি অফার করছেন, হ্যাঁ, যে আপনার এটা চাই কিনা, যেরকম would you like a cold drink? আপনি কি একটা কোল্ড ড্রিঙ্ক নেবেন? আপনার কি একটা কোল্ড ড্রিঙ্ক চাই? would you like some tea? আপনি কি কিছু চা খাবেন? আপনি কি চা খাবেন? would you like some tea? would you like a juice? আপনি কি একটা জুস খাবেন বা আপনার কি একটা জুস চাই? ভদ্রভাবে বলছেন। would you like এর পরে সরাসরি যে জিনিসটা অফার করছেন সেই জিনিসটা বসিয়ে দেবেন, ঠিক আছে? আমি অনেকের মুখে শুনেছি যে অনেকে এটা বলে থাকে যে I would like to go with you, আমি তোমার সাথে যেতে পছন্দ করব। তারপরে I would like a cold drink, আমি একটা কোল্ড ড্রিঙ্ক পছন্দ করব। I would like an আইসক্রিম, আমি একটা আইসক্রিম পছন্দ করব। ডিয়ার ভিউয়ার্স, ন্যাচারাল লাইফে দৈনন্দিন জীবনে আমরা কিন্তু পছন্দ করব কথা বলার সময় এই কথাটি বলি না, তুমি কি এটা পছন্দ করবে, তুমি কি এটা করতে পছন্দ করবে, না, দিস ইজ নট দ্য সিনারিও, কাম অন। আমরা এই যে পছন্দ করাটা ব্যবহার করব না, ডিরেক্ট চাই। would you like this marker? আপনি কি এই মার্কারটা চান? would you like this wiper? আপনি কি একটু এই ওয়াইপারটা চান? would you like this board? আপনি কি এই বোর্ডটা চান? যা চান শুধুমাত্র would you like, এই লাইকের পরে নাউন সরাসরি বসিয়ে দিতে হবে। আর যদি কোনো কাজের জন্য অফার করতে চান, যে আপনি কি আমার সাথে যেতে চান, আপনি কি আমার সাথে মুভি দেখতে চান, আপনি কি আমার সাথে ঘুরতে যেতে চান, তখন would you like to প্লাস ভার্ব অন। যেমন would you like to watch a movie? আপনি কি একটি মুভি দেখতে চান? would you like to come to my home? আপনি কি আমার বাসায় আসতে চান? would you like to tell me a joke? আপনি কি আমাকে একটা জোক বলতে চান? এই ছিল হচ্ছে অফার অর্থে would like to, সরাসরি আপনি এই উডটাকে শুরুতে এনে বসিয়ে দেবেন। এই যে উডটাকে শুধুমাত্র বাক্যের শুরুতে এনে বসিয়ে দেবেন, এখানে যে কোনো সাবজেক্টই হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, শেষ পর্যন্ত কারা কারা আমার সাথে ছিলেন একটু কমেন্ট করে জানাবেন। যারা শেষ পর্যন্ত ছিলেন আমি তাদের নামটা মনে রাখতে চাই। যারা প্রথম থেকে শেষ অবধি ছিলেন এবং প্রতিটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে পেরেছেন, তারা একটু ইয়েস লিখুন। তারা একটু সারাদিন আমি তাদের নামগুলো দেখে নিতে চাই। এবং কারা আজকে তো আমাদের মিশন 200 স্পোকেন স্ট্রাকচারসের ফার্স্ট ক্লাস, কারা 200 স্পোকেন স্ট্রাকচারস পর্যন্ত আমার সাথে থাকবেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। লামিয়া জান্নাত নূর ম্যাম আমি আছি লিখেছেন, তুষার খান ইয়েস লিখেছেন, ওকে। সোহানুর রহমান আমি এখানে আছি, জাহেদুল ইসলাম লিখেছেন would you like to read ইংলিশ বুক। আচ্ছা, কারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন মিশন 200 স্পোকেন স্ট্রাকচারস শেষ করা পর্যন্ত আমার সাথে থাকবেন একটু জানিয়ে দিন। এবং কারা প্রতিটি লাইভ সেশনে আমার সাথে জয়েন করবেন একটু জানিয়ে দিন, তাহলে আমরা ভালোভাবে ব্যবস্থা নেব। তানভীর হোসেন ইনশাল্লাহ থাকবো, থ্যাংক ইউ। রিজবি আহমেদ ইয়েস লিখেছেন। যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন একটু আমাকে ইয়েস লিখুন। মাসুদ পারভেজ আই উড লাইক টু লার্ন ইংলিশ ফ্রম দিস গ্রুপ, ভেরি গুড, ওকে। লামিয়া জান্নাত নূর ইনশাল্লাহ থাকবো। জাহিদুল ইসলাম ইয়েস লিখেছে। সোহানুর রহমান ইনশাল্লাহ থাকবো। যারা থাকবেন একটু লিখুন। আয়ান আরহা আরুষি ইয়েস লিখেছেন, ইয়েস গুড। অবনী আফরোজ শিমু ইনশাল্লাহ থাকবো। তারপরে শাহাদাত হোসেন হৃদয় লিখেছেন প্রেজেন্ট। শাহাদাত হোসেন হৃদয় ইয়েস লিখেছেন, থ্যাংক ইউ। কারণ আপনাদের উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের আগ্রহই আমাকে আপনাদেরকে আরও ভালো স্ট্রাকচার আরও ভালোভাবে শেখানোর জন্য উৎসাহিত করবে, ঠিক আছে? কারণ আপনাদের জন্যই আমি আজকে হাজির হয়েছি মিশন 200 স্পোকেন স্ট্রাকচারস নিয়ে। আপনারা যদি মিশন 200 স্পোকেন স্ট্রাকচারস, ক্যান ইউ ইমাজিন 200 স্পোকেন স্ট্রাকচারস কোনো বইয়ে আছে, কোনো কোর্সে শেখায়, কেউ শেখায়? আই ডোন্ট থিঙ্ক সো। আপনাকে আমি 200 স্ট্রাকচারস শেখাবো, সাথেই থাকুন। আশা করছি এই 200 স্পোকেন স্ট্রাকচারস যদি আপনি স্পিকিংয়ে অ্যাপ্লাই করতে পারেন, ইউ আর গোয়িং টু বি আ ভেরি স্মার্ট স্পিকার। So stay with me until the end of this mission and attend regularly শনি সোম বুধবার সন্ধ্যা 7:15 বেসিক ইংলিশের পেজ থেকে, ওকে। তুষার খান লিখেছেন থাকবো। রিজবি আহমেদ ইনশাল্লাহ থাকবো।
আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে লাইভটি ভালোভাবে কন্ডাক্ট করতে পারিনি, আলোর স্বল্পতা ছিল এবং প্রথমবারে ব্যাঘাত ঘটেছিল। নেক্সট লাইভ সেশন থেকে ইনশাল্লাহ আমি পুরোপুরি আপনাদের চাহিদা মোতাবেক লাইভ সেশনটি কন্ডাক্ট করব। ওকে, মাশাল্লাহ আপনার বোঝানোর কোয়ালিটি, ওকে আই এম ইমপ্রেসড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে করে আপনাদের আমি আরও ভালোভাবে শেখাতে পারি ইনশাল্লাহ। আই উড লাইক টু স্যাক্রিফাইস মাই সেলফ ইন অর্ডার টু ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান বিংস। আমি এটা আমার এইম, এটা আমার জীবনের লক্ষ্য যে মানবতার কল্যাণে নিজের জীবনটিকে বিলিয়ে দেয়া। আমার আর কোনো ইচ্ছে নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই। আমার লক্ষ্যই হচ্ছে মানুষের উপকার করা, জনতার কল্যাণে, মানবতার কল্যাণে নিজের জীবনটাকে উৎসর্গ করা। ওকে, সালমা খাতুন ইয়েস লিখেছেন। সো আমি আসলে লাইভটি এখন শেষ করব। আসলে একটু দেরি হয়েছিল লাইভটি শুরু করতে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাইরে গিয়েছিলাম, ভিজে ভিজে এসে আমি খুবই ফাস্ট লাইভ সেশনটি শুরু করেছি। এই জন্য আসলে অনাকাঙ্ক্ষিত ত্রুটি বিচ্যুতির কারণে লাইভটি আপনারা পুরোপুরি এনজয় করতে পেরেছেন কিনা আই মিন ডাউট। ওকে স্যার, দোয়া ভালোবাসা রইল আপনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ফিয়া মানিলা জানিয়েছেন, অপুনি আফরোজ শিমু। ওকে, মাসুদ পারভেজ ইয়াস লিখেছেন। ওকে, আবারও বেসিক ইংলিশের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি সাদ্দাম সরকার সোহেল প্রথম থেকে আপনাদের সাথেই ছিলাম, আমি বিদায় নিচ্ছি। আচ্ছা স্যার, আপনি কি আর কোনো সাবজেক্ট করান না? আমি বেসিক্যালি এখন ইংলিশের উপরেই লাইভ সেশন কন্ডাক্ট করব, ঠিক আছে? ফিউচারে দেখা যাবে আর অন্যান্য কিছু ডিমান্ড অনুযায়ী। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বোপরি ইংরেজির সাথে থাকুন, বেশি বেশি প্র্যাকটিস করুন। নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ বেসিক ইংলিশ। আমি সাদ্দাম সরকার সোহেল বিদায় নিচ্ছি আজকে লাইভ সেশন থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।